হ্যালো স্যার, ক্লাস কখন শুরু হবে? কেউ আছে? হুম। এখন কথা শোনা যাবো? আসসালামু আলাইকুম।
99 জন জয়েন করে বলেছে। ক্লাস কখন শুরু হবে ভাইয়া একটু বলেন তো। 3:45-এর কথা বলছিল, এখন তো 49 বেজে গেছে। ক্লাস শুরু হবে, সবাই একটু অপেক্ষা করুন। স্যার হয়তো একটু ব্যস্ত আছে। আচ্ছা, আমাদের এখানে কি ক্লাস ক্যাপ্টেন কাউকে বানানো হয়েছে?
হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামাইকুম। আইসিবি থেকে কি মামুন আছেন? কে আছেন আইসিবি থেকে? ওয়ালাইকুম আসসালাম।
জি, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে শোনা যাচ্ছে ঠিক জি মতো? স্যার। জি। হ্যাঁ স্যার। ফার্স্টে একটু সরি বলতেছি, আসলে অফিসই আসলে ছুটি হয়েছে 3:30টায়, 3:45 আসলে 3:45 ক্লাসের টাইমটা অ্যাপ্রোপ্রিয়েট না আসলে, তারপরও রাস্তায় জ্যামের কারণে একটু লেট হয়ে গেল। তো হোয়াট এভার। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসলে আলহামদুলিল্লাহ। আহ, আজকেই মনে হয় আপনাদের ফার্স্ট ক্লাস, তাই না? জি স্যার। জি জি। স্যার। তো ফার্স্টেই আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা নর্মালি ফার্স্ট ক্লাসে একটু ডিসকাশন করি আর কি, ওভারঅলি আমাদের এই আইসিবি প্রফেশন সম্পর্কে। এটা আসলে যেহেতু আপনাদের একটা নতুন জায়গা, সো আপনাদের একটু এই প্রফেশন গুলো সম্পর্কে অনেক কোশ্চেন থাকে, আপনাদের কোয়ারি থাকে, এবং আমাদেরও কিছু বলার থাকে। তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে যতটুকু সম্ভব আর কি। এক ক্লাসে তো আর আসলে এগুলো পুরোপুরি ওভারঅলি কনফিউশন দূর হওয়া সম্ভব না। আপনারা থ্রু আউট দ্য ইয়ার আশা করি ইনশাল্লাহ আইসিবি তে যতদিন থাকবেন আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। বাট ইনিশিয়ালি ভেরি ব্রিফলি আমরা আসলে চেষ্টা করি যে প্রথমেই ইনস্টিটিউট সম্পর্কে, প্রফেশন সম্পর্কে আপনাদেরকে একটা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি। তো ফার্স্টেই যেটা আমি করতে চাই যে আমি একটু আমার পরিচয় দিয়ে নিই, যেহেতু আপনারা হয়তো আমার নাম শুনেছেন, যেহেতু ইয়ে থেকে কি বলে আপনাদের ক্লাস রুটিন থেকে। বাট অবভিয়াসলি আমার সম্পর্কে হয়তো আহ, জানারও কথা না, খুব স্বাভাবিক, যেহেতু আমরা আসলে পুরোপুরি আহ, আপনারা এখন একটা জায়গা থেকে আসছেন, আমি একটা জায়গায় আছি, তো ওইখানে আমাকে আপনাদের না চিনাটাই স্বাভাবিক। সো ফার্স্টলি আমি আমার পরিচয়টা হলো, আমি ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি 2015-এ কোয়ালিফাই করেছি, তো অলমোস্ট 9 বছর হয়ে গেছে। 9 বছর আগে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছি। বর্তমানে আমি ওমেরা, অবশ্যই হয়তো আপনারা নাম শুনেছেন, ওমেরা একটা অর্গানাইজেশন আছে, এলপিজি যে বেস কোম্পানি। তো সেই কোম্পানিতে আমি ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে আছি। আর তারও আগে আমি বাংলা লিংকে ছিলাম 5 বছর, সিনজেন্টাতে ছিলাম, সিনজেন্টা সুইজারল্যান্ড যে কোম্পানি আছে সেটাতে ছিলাম। কেপিএমজি তে আমার আর্টিকেলশিপ অ্যাজ ওয়েল এস কেপিএমজি বাংলাদেশ এবং কেপিএমজি কাতারে আমি কাজ করেছি। আর একাডেমিক কোয়ালিফিকেশন যদি বলেন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং এর উপর, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস। যারা অ্যাকাউন্টিং এ যদি থেকে থাকেন এখানে ঢাকা ইউনিভার্সিটির, আমি হলাম 12 ব্যাচ ইকুইভ্যালেন্ট আর কি। মানে 12 ব্যাচ মিনস 2005-এ আমার বিবিএ শুরু হয়েছিল, এবং এমবিএ আমরা 2011-এ শেষ করি। তারপর কেপিএমজি তে 2011-এর অক্টোবরে জয়েন করি। দেন যেটা বললাম যে 5 বছর ছিলাম আমি কেপিএমজি তে, 2012 থেকে 16 পর্যন্ত ছিলাম। 17-তে আমি আসলে সিনজেন্টায় জয়েন করি, দেন বাংলা লিংকে 5 ইয়ার্স এর পরে এখন এইখানে আছি অ্যারাউন্ড টু টু প্লাস 2 বছরের বেশি সময় আছি আর কি। তো এই হলো আসলে আমার প্রফেশনাল এবং অ্যাজ ওয়েল এজ একাডেমিক কোয়ালিফিকেশন। আর আপনাদের তো আসলে অনেক স্টুডেন্ট, মানে ওরা অ্যারাউন্ড মনে হয় 150 স্টুডেন্ট। আর সবার তো সম্পর্কে তো আর আসলে ওয়ান টু ওয়ান জানা সম্ভব না। আমরা হয়তো থ্রু আউট দ্য ক্লাস আমরা চেষ্টা করব আমাদের যে সেশন গুলো হবে সেগুলোতে আমরা একটু আপনাদের যতটুকু সম্ভব আমরা আসলে পরিচিত হওয়ার চেষ্টা করব। মানে যেহেতু ভার্চুয়াল ক্লাস, এটা সুযোগটা খুব কম থাকে। ফিজিক্যাল হলে যেটা হয় যে আপনাদের সাথে আমার দেখা হইতো, তখন পরিচয়গুলো, ইন্টারেকশন গুলো ভালো হয় আর কি। তো আসলে ভার্চুয়ালি কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। এটা আপনারাও ভালো মতোই জানেন যে ভার্চুয়ালি সুবিধাটা হলো যে এই যে বর্তমানে যে ট্রাফিক জ্যাম চলতেছে, আজকে যদি আপনার ফিজিক্যাল ক্লাস হইতো মানে অবস্থা খুব খারাপ হয়ে যেত আর কি, রোজা থেকে এগুলো করা। তো এখন ভার্চুয়ালি আপনারা যেখানে থেকে মানে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা ক্লাস করতে পারতেছেন, এটা একটা পজিটিভ দিক আর কি, যদি আপনি পজিটিভলি নেন আর কি। কিন্তু দেখা যায় যে আমাদের আসলে পজিটিভের থেকে আমরা নেগেটিভলি জিনিসটা নেই। প্রথম দিকে দেখা যায় আপনাদের খুব ইন্টারেস্ট থাকে, ক্লাস টাস গুলো করেন, পরের দিকে দেখা যায় যে ক্লাসে আপনারা ঢুকে ক্লাসে কোনো মনোযোগ নাই, ক্লাস ছেড়ে দিয়ে মানে হয়তো আপনার রেকর্ডিং এ থাকে, আপনারা ক্লাসে মনোযোগ দিচ্ছেন না, কথা শুনতেছেন না, যে কারণে টিচার স্টুডেন্টের সম্পর্কটা আসলে ইন্টারেক্টিভ হয় না আর কি। সো এখানে ভার্চুয়ালিতে আপনাকে পুরোপুরি 100% নিজের সাইড থেকে এফোর্ট দিয়ে অ্যাটেন্টিভ হইতে হবে, না হলে আসলে কিন্তু আমি এখান থেকে দেখা সম্ভব না যে আপনি আসলে কি অবস্থায় আছেন, ক্লাস করতেছেন, মনোযোগ দিচ্ছেন না না দিচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আসলে সম্ভব হয় না আর কি।
সো এইটা হলো আসলে অসুবিধাটা আর কি। আমরা এই জন্য প্রায় বলতেছি যে এই ভার্চুয়ালি জিনিসটা বাদ দিয়ে আবার ফিজিক্যালি যেন শুরু করা, অ্যাটলিস্ট কিছু কিছু ক্লাস আর কি, পুরোটা যদি সম্ভব না হয়। কারণ ভার্চুয়ালি কিছু সুবিধা তো আছেই, বললাম যে যারা আপনারা ঢাকার বাইরে থাকেন এদের জন্য একটা বড় সুবিধা আর কি। আহ, এই আর কি। তো আমরা তো ফার্স্ট ক্লাস যেটা বললাম যে সিএ করতে আসছেন আপনারা, এবং আমাদের সময়ের সিস্টেম আর এখনকার সিস্টেম তো অনেকটাই ডিফারেন্ট। আপনাদের ডিফারেন্টটা তো যেটা হলো যে আপনারা প্রি আর্টিকেলশিপ করে আসার কারণে এখন স্টুডেন্ট থাকার সময় থেকেই আপনাদের এই প্রফেশনটা সম্পর্কে জানার সুযোগ হয়। তো আমরা তো যেটা হতো যেটা বিবিএ এমবিএ করে, যেমন আমি পার্সোনালি বিবিএ এমবিএ করে তারপর আসছি, মানে ফুললি ডিটারমাইন্ড হয়ে আসছি যে সিএ করব। কিন্তু আপনাদের এখন এই সুযোগটা একটা আছে যে আপনারা পড়াশোনা করাকালীন সময়েই চাইলে আপনারা এই প্রফেশনে এসে একটা সিগনিফিকেন্ট মানে লেভেল পর্যন্ত আপনারা পাশ করে যেতে পারেন। মানে এখন তো আমি যতটুকু জানি আপনাদের প্রায় অলমোস্ট 17টা থেকে 14টাই আর্টিকেলশিপ পিরিয়ড ছাড়াই করা সম্ভব। সো দিস ইজ এ ভেরি হিউজ অপরচুনিটি। এই হিউজ অপরচুনিটি ইন এ সেন্স, দুইটা সেন্স থেকে আমি বলবো। একটা তো হলো যে আপনার সময় সেভ হচ্ছে, এটা তো কোনো অস্বীকার করার কিছু নাই। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি নিজেকে একটা টেস্ট করা, যেটা আর কি, যে যেমন আমাদের সময়গুলোতে যে প্রবলেমটা ছিল, অনেকে হয়তো শুনে জেনে সিএ তে চলে আসে, চলে আসার পর দেখে যে সে আর এখানে কোপ আপ করতে পারতেছে না, সে পাস করতে পারতেছে না, সে খুবই ডিসহার্টেড হয়ে যায়। তো আপনাদের কিন্তু এই সুযোগটা আসলে আছে। এখন আপনারা পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো আপনারা পড়তে পারতেছেন, দেখতে পারতেছেন, নিজেকে আসলে টেস্ট করতে পারতেছেন ওয়েদার ইউ আর সুইটেবল ফর দিস প্রফেশন অর নট। আপনি যদি দেখেন যে পাস করতেছেন, ভালো করতেছেন, তাহলে কিন্তু আপনার জন্য ডিসিশনটা নিতে সুবিধা হচ্ছে যে আপনি কি আসবেন কি আসবেন না, মানে 3 ইয়ার্স এর আর্টিকেলশিপে আসবেন কিনা, এই প্রফেশনটাকে আপনি পার্মানেন্টলি একটা প্রফেশন নেবেন কিনা, আপনি এই চেকটা আপনি করে ফেলতে পারতেছেন আপনার একাডেমিক সময়ে। দেখা যাচ্ছে আপনি প্রি আর্টিকেলশিপটা ভালো করলে কিন্তু আপনি ইজিলি ডিসিশনটা নিতে পারতেছেন। কারণ 17টা সাবজেক্ট থেকে যদি আপনার মিনিমাম আমি 7টা ধরি, 14টা আছে, 14টা হয়তো সবাই পারে না, 7টা পাস করে ফেললেও তো আপনি মানে অলমোস্ট 40% সাবজেক্ট পাস করে ফেলছেন। সো দিস ইজ ভেরি 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 হিউজ হিউজ অপরচুনিটি আমি মনে করি। এবং আপনাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা অনেক হেল্প করে, এবং পাসটাও আপনারা দ্রুত করতে পারেন। এটা আমি বলবো যে ইনস্টিটিউটের একটা ট্রিমেন্ডাস ডিসিশন। এই ডিসিশনটার কারণে আপনারা, এবং মানে শুধু যে আপনারা তা না, প্রফেশনে একটা বেনিফিট হয়। আপনারা একটা বেসিক লেভেলের নলেজ অ্যাকোয়ার করে আপনি ফার্মে আসতেছেন, আর্টিকেলশিপে আসতেছেন। তো আপনার কাজ করতে কিন্তু তখন একটু ইজি হয়। আপনি যখন অডিট পড়ে, অ্যাকাউন্টিং পড়ে, রিপোর্টিং পড়ে, ট্যাক্স পড়ে আপনি যখন প্র্যাকটিসে আসবেন, মানে আর্টিকেলশিপে আসবেন, আপনার যে নলেজটা আর আপনি একটা ফ্রেশ স্টুডেন্ট আসা, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। সো দ্যাটস ওয়াই মানে এখন কিন্তু দুইটাই ওপেন, প্রি আর্টিকেলশিপও ওপেন, নর্মালটাও ওপেন। সো প্রি আর্টিকেলশিপের বেনিফিট গুলো আমি বলতেছি, তার মানে এই না যে অন্যরা যারা ওইটা আবার অন্যভাবে নেওয়ার কিছু নেই, ওইটাও তো একটা আপনারা সুযোগ আছে। কিন্তু আমি যতটুকু বুঝতেছি, এখন আমি যখন ক্লাস নেই, আমি তো প্রায় অ্যারাউন্ড 8 বছর ধরে ক্লাস নিচ্ছি, এখন আমার মনে হয় যে আপনাদের কি আমি জানি না, সিগনিফিকেন্ট স্টুডেন্টই আসতেছে প্রি আর্টিকেলশিপের রুট দিয়ে। আপনাদের ক্ষেত্রেও তাই হওয়ার কথা, তাই না? ইয়েস স্যার। বেশিরভাগ কি প্রি আর্টিকেলশিপ নাকি? यस सर Yes, sir. practical Yes, sir. আপনারা জি বেশিরভাগই স্যার। প্রি আর্টিকেলশিপে কিন্তু এই 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 বেনিফিটটা আপনারা নিতে পারতেছেন। তো আশা করি যে এটা পজিটিভলি নেবেন। এবং এটা এটা তখনই পজিটিভ হবে, আমি কিন্তু প্রথম থেকেই বলতেছি, তখনই সবকিছু পজিটিভ হবে যখন আপনি সিরিয়াস থাকবেন, আপনি যখন জিনিসটাকে মানে সুযোগটাকে কাজে লাগাতে চাবেন। কারণ আপনি দায়িত্ব কিন্তু বাড়লো, আপনি একাডেমিক্যালি পড়াশোনা করতে হচ্ছে, পাশাপাশি এটা করতেছেন। তো আপনাকে কিন্তু মানে সুবিধা অনেক বেশি, কিন্তু টোটালি আপনাকে এইটার প্রোঅ্যাক্টিভ হইতে হবে, এই বেনিফিটটা নিতে হবে। সুবিধাটা কি বেশি, যে আপনি কিন্তু এই সাবজেক্ট গুলো একাডেমিক্যালিও পড়েন, তো একাডেমির সাথে যখন এটাও তখন আপনি যখন পড়বেন, তখন আপনার নলেজটা আরো স্বয়ংসম্পূর্ণ হবে। আপনি এইখানেও কি ওইটাও দেখতেছেন, এইটার নলেজটা আপনি একাডেমিক্যালি অ্যাপ্লাই করতে পারতেছেন, একাডেমিকটা এইখানে অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনার কানেকশন করাটা আসলে তখন ইজি হয়ে যায়। সো এই হলো প্রি আর্টিকেলশিপের বেনিফিট। অবভিয়াসলি আপনারা তো সেই বেনিফিট নিচ্ছেন। আর যদি ওই যে যেটা নেগেটিভ সাইড বলতেছিলাম, যে আপনি যদি আসলে এসে যদি সিরিয়াসলি না পড়েন,
পাশ করতে না পারেন, হয়তো আপনার ভিতরে পটেনশিয়াল ছিল কিন্তু আপনি ওটা না হওয়ার কারণে আপনি যখন ফেল করতে থাকবেন আপনি কিন্তু ডিসিশনটা আপনার চেঞ্জ হয়ে যাবে, খুব স্বাভাবিক। আপনার ফ্রেন্ডরা যখন পাস করবে আপনি যখন ফেল করবেন আপনি কি করবেন? আপনি তখন আর কিন্তু এই প্রফেশনটাতে আসবেন না। সো দ্যাটস ওয়াই আমার ইয়ে থাকবে যে অবভিয়াসলি আপনি হলো মানে আপনারা আসছেন, ভেরি ওয়েলকাম। আমাদের সিএ প্রফেশন নিয়ে যদি একটু বলি, সিএ প্রফেশনটা তো অবভিয়াসলি ভেরি গুড প্রফেশন, এতে কোনো সন্দেহ নাই। এখানে আপনার অনেক কেরিয়ার উপরে যাওয়ার অনেক প্রসপেক্ট অনেক হাই, আপনার অনেক বেনিফিট। আমি এখন বেনিফিট তো এই অ্যাডভার্টাইজিং তো করার কোনো দরকার নাই, মানে তার মানে এই না যে অন্য প্রফেশনের নাই, সব প্রফেশনেই বেনিফিট আছে, পাশাপাশি সিএ প্রফেশনেরও একটা বেনিফিট আছে। বাট আমি বলবো যে তারাই এখানে আসেন যারা ডেডিকেটেড, সিএটা করবেন, সিএটা আপনার প্যাশন আছে তারা। কারণ এখন আরো অনেক অপরচুনিটি আছে, এখন সরকারি চাকরি আপনার অনেক মানে এইসব ইয়ে থেকে আরো বেশি লুক্রেটিভ। ক্ষমতা যদি আপনার চাওয়ার ইয়া হয়, সোশ্যাল মর্যাদা যদি আপনার বেশি দরকার মনে হয়, আপনি বিসিএস ক্যাডারে যান, সরকারি চাকরি করেন। এখানে আসলে সিএ তে আসলে আপনার কিছু বেনিফিট আছে, সেই বেনিফিট গুলো আপনাকে বলতেছি। আহ, আপনি অবভিয়াসলি একটা মিনিমাম লেভেলের সোশ্যাল একটা স্ট্যাটাস পাবেন, আপনি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন চলার জন্য, অনেক বেশি পাবেন না, একটা ভালো অ্যামাউন্ট পাবেন সৎভাবে বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য। এখন হয়তো কোটি কোটি টাকা ইনকাম করতে হলে আপনার ব্যবসা করা উচিত, বা মানে অনৈতিক কোনো উপায় হলে অন্যভাবে চিন্তা করা উচিত। এখানে আসলে আপনি একটা হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন, হ্যাঁ 2 3 4 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত পাবেন, এর বেশি কিন্তু আবার চিন্তা হলে অন্য কিছু চিন্তা করতে হবে। তো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন, সমাজে একটা স্বীকৃতি আছে মোটামুটি, সরকারি চাকরিজীবীদের মতো স্বীকৃতি নাই, বাট ভালো একটা স্বীকৃতি আছে। দেন আপনি চাকরি বাকরিতে মোটামুটি স্টার্টিংটা শুরু করতে পারবেন একটা ভালো লেভেল থেকে, আপনার জুনিয়র এক্সিকিউটিভ টেক্সিকিউটিভ এগুলি হয়ে আসতে পারেন, ডাইরেক্টলি হয়তো আপনি ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিড লেভেল থেকে চাকরিটা শুরু করতে পারবেন। এখানে আপনি একটা মোটামুটি একটা কর্তৃত্ব পাবেন, একটা সম্মান পাবেন। দেন আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন, আপনি আপনার জন্য ওপেন, আপনি প্র্যাকটিসও করতে পারেন, চাকরিও করতে পারেন, ব্যবসাও করতে পারেন, সব আপনার জন্য ওপেন। ফাইনালি যেটা আপনার দেশের বাইরে যদি আপনি কিছু কেরিয়ার করতে চাই, সেটা আপনার এই এই প্রফেশন থেকে অনেক বেশি সহজ। আপনি যদি অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ইংল্যান্ড এগুলোতে যেতে চান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে আপনার মাইগ্রেশন করা, শিফট করা খুব ইজি। সো ওভারঅল এই বেনিফিট গুলো আপনি এই প্রফেশনে পাবেন, মানে একটা মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য যে বেনিফিট গুলো দরকার সবই এখানে আছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই। বাট একটা সম্মানের সহিত বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটা আপনার আছে, সম্মান এবং মানে আপনি যদি সম্মান এজ ওয়েল সৎভাবে বেঁচে থাকার জন্য আর কি, কারো কাছে হাত পাততে হবে না যদি আপনি পাশ করতে। এটা হলো আমি বেনিফিট বলতেছি, কিছু রিস্কও আছে, যে জায়গায় বেশি বেনিফিট সেই জায়গায় রিস্কও আছে। আপনারা পড়ে আসছেন যে ওয়ার দেয়ার ইজ এ রিস্ক দেয়ার ইজ এ বেনিফিট, উল্টা আবার ওয়ার দেয়ার ইজ এ বেনিফিট দেয়ার ইজ অলসো রিস্ক। তো আপনারা যে এখানে আসছেন, মানে আমি তাদের কথা বলতেছি যারা আসলে মনে করেন আর্টিকেলশিপে ঢুকে যাচ্ছে তাদের জন্য। যারা প্রি আর্টিকেলশিপ, তাদের সুযোগ আছে নিজেকে বাছাই করে দেখে চলে যাওয়া। কিন্তু যারা প্রি আর্টিকেলশিপ না হয়ে আর্টিকেলশিপ হয়ে আসছেন এই প্রফেশনে, তাদের কিন্তু 3 ইয়ার্স এর জন্য আপনি এখানে আসছেন, 3 ইয়ার্স আপনাকে এই প্রফেশনটা কন্টিনিউ করতে হবে যদি আপনি একটা সিসি সার্টিফিকেট নিতে চান, কোর্স কমপ্লিট সার্টিফিকেট আর কি। তো এটা আপনাকে করতে হলে তাহলে কি হবে, আপনাকে 3 ইয়ার্স লেগে থাকতে হবে। আসসালামু আলাইকুম মোস্তাক স্যার। আলিম ভাই, আসসালামু আলাইকুম। একটু 2 মিনিট সময় নেই স্যার আমার। হ্যাঁ জি প্লিজ। প্লিজ, আপনি 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 শেষ করেন। জি না না, কোনো 2 মিনিট বেশি নেব না। জি প্লিজ, আচ্ছা আপনাকে আপনার অবশ্যই অন্য কিছু চিন্তা করা উচিত বিকল্প। এখানে এসে সিসি করার জন্য আসলে সিএ করতে আসা উচিত না এখন। তো তারপর কিছু দুইটা ভালো 2 3টা ফার্মে হয়তো সিসি করলে কিছুটা বেনিফিট পাবেন, কিন্তু এছাড়া যেগুলো আছে এগুলোতে সিসি করা আর না করার মধ্যে কোনো পার্থক্য আপনি জব মার্কেটে পাবেন না আর কি। যেমন আর এইচে এক নবীনে হুদাবাসি আছে, পাম্মেতে কয়েকটা হাওলাদার নিউজ এগুলো আছে, যেগুলোতে সিসি করে হয়তো আপনি কিছুটা কিছুটা আপনি হয়তো বেনিফিট পেতে পারেন। তো এছাড়া অন্যান্য যে ফার্ম আছে সেগুলোতে কিন্তু আপনারা মানে বেনিফিটটা পাবেন না, এবং মার্কেটে সেই রেকগনিশনটা নাই। সো দ্যাটস ওয়াই আমার কাছে আপনাদেরকে আমার সাজেশন থাকবে, আপনারা যারা আসছেন ভেরি ওয়েলকাম, খুবই রয়্যাল প্রফেশনে আসছেন, ভালো একটা প্রফেশনে আসছেন। আমাদের এইজ যেমন অলমোস্ট 38, হ্যাঁ আমরা 38 এইজে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারছি বিকজ অফ দিস প্রফেশন। এটা আমরা অবশ্যই প্রফেশনকে আমাকে একটা মিনিট টাইম দেন, একটা ফোন আসছে। প্লিজ সবাই মাইকটা রাখেন, বারবার অন্যজনের ছবি আসতেছে, একটু মাইকটা কাটিয়ে
সরি, যেটা বলতেছিলাম যে আমরা এত কম সময়ে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অর্গানাইজেশনের লিডিং পজিশনে আছি, ভালো টাকা আলহামদুলিল্লাহ ইয়ে করতেছি, সবই আছে। এটা এই প্রফেশনের কারণেই, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আহ আবার ওটাও আমি যেটা বলতেছি যে আমাদের মধ্যে থেকে যারা আবার কোয়ালিফাই হয়তো করতে পারে নাই, তাদের সাথে কিন্তু আমাদের গ্যাপটা অনেক, মানে 10 আর 50, বুঝছেন তো। এই জন্য যেটা আমি সবসময় বলি যে আপনারা যারা সিএ করতে আসছেন সবাই কিন্তু সেমই আসছেন, হয়তো 10-11, কিন্তু আপনি কোয়ালিফাই করে গেলে আপনার মার্কেটের যেই যেই ভ্যালুটা, সেটার সাথে যে কোয়ালিফাই করে না তার ডিফারেন্সটা অনেক হিউজ। সো অবভিয়াসলি এই জন্য আপনারা এখানে যারা আসছেন অবশ্যই টার্গেট থাকা উচিত যে সিএ পাস করব, সিএ পাস করেই ইনশাল্লাহ যেটা করার আপনারা করবেন, এবং সেই টার্গেটটা নেন। এবং সেই টার্গেটটা নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে অবভিয়াসলি সিনসিয়ার হইতে হবে, পড়াশোনায় পাংচুয়াল হইতে হবে, ডিসিপ্লিন একটা লাইফ লিড করতে হবে। আপনার স্টুডেন্ট লাইফের মতো এই প্রফেশনটা না। হ্যাঁ, স্টুডেন্ট এবং এই মানে এটাকে একাডেমিক বলে, আমরা এটাকে প্রফেশনাল লেভেল বলি। প্রফেশনাল কোয়ালিফিকেশন আর এটা একাডেমিক কোয়ালিফিকেশন টোটালি ডিফারেন্ট। একাডেমিক্যালি তো শুধু বই পড়ে গেছেন, বই পড়ে আপনি আহ যারা হয়তো নলেজ ভালো আছে বা যে যার মেমোরাইজিং ক্যাপাবিলিটি ভালো, আইকিউ ভালো, খুব ইজিলি আপনি ইয়ে করে গেছেন। এখানে কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনাকে এখানে অনেক কিছু লেভেল মেনটেন করতে হয়। আপনাকে জব জব করতে হবে, অ্যাজ ওয়েল এজ পড়াশোনা করতে হবে। ফ্যামিলি, আপনি তখন একটা এমন একটা পজিশনে আছে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি আপনার নেওয়া লাগতেছে। So, এইখানে আপনার কিন্তু ডিসিপ্লিনের কোনো আসলে কোনো বিকল্প নাই। আমরাও কিন্তু যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন মনে আছে, আমরা পরীক্ষার আগের 2-1 রাত পরেই আমরা কিন্তু আসলে অলমোস্ট পার করে আসছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস করতাম, ক্লাস রেগুলারলি করতাম, আর পরীক্ষার আগের 2 রাত পরেই আমরা পার হয়ে আসছি। বেশিরভাগ স্টুডেন্টদের এই ধরনেরই অবস্থা। এই জিনিসটা কিন্তু সিএতে পারবেন না। হ্যাঁ? সিএতে আপনাকে না না রেগুলারলি আমি থাকতে হবে, ডিসিপ্লিন একটা আল্লাহ লাইফ আল্লাহ করতে হবে, কথা হবে। এভরিডে আমি আরো তো আপনাকে পড়াশোনা মাগরিব রান্না না আরেকবার আজান দেবে তখন একটু। অন্যরা যারা আছেন এরা মিউট করেন। কথা হবে না, শুরু হবে না, বড় হবে না। হ্যালো মিস্টার বারাকাত, এখানে কি ইয়ে আছেন স্যার কি? মিউট করে দেন। হ্যাঁ আমি তো তো এটাই আসসালামু বলতেছিলাম। আলাইকুম স্যার। জি, আপনি মিউট করেন। কথা বলবেন, যে অপ্রাসঙ্গিক কথা বললে একটু মিউট করে রাখেন। স্যার মিউট করেন, আবারও তো আপনি আনমিউট করে রাখছেন। থ্যাংক ইউ। তো যা বলছিলাম যে লাইফে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। এভরিডে কিছু না কিছু আপনার পড়াশোনা করতে হবে। আপনি যে কাজটা করতেছেন কাজের সাথে পড়ার লিঙ্ক করতে হবে, পড়ার সাথে কাজের লিঙ্ক করতে হবে। এবং এই এই প্রফেশনটার বিউটিটাই কিন্তু এই ডিফারেন্সটা এইখানে, আপনি যা পড়তেছেন তা অ্যাপ্লিকেশন করতেছেন। অন্যান্য প্রফেশন বা অন্যান্য সাবজেক্ট কি হয়, পরে দেখবেন যে দর্শন পড়তেছে, হ্যাঁ, বা মনোবিজ্ঞান পড়তেছে, এসে ব্যাংকে চাকরি করতেছে। মানে তার পড়াশোনার সাথে কিন্তু আসলে তার জবের কোনো রিলেশন নেই। কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টিং প্রফেশনটা এরকম যে আপনি যা পড়বেন তাই অ্যাপ্লাই করবেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনার কাজের সাথে পড়াশোনার লিঙ্ক করা যায়, আবার পড়াশোনার সাথেও কাজের লিঙ্ক করা যায়। সো দিস ইজ দ্য পজিটিভ সাইড, এবং একটা স্যাটিসফ্যাকশন যে আপনি যা শিখছেন তা অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। এই হলো এই প্রফেশনটার কিছু বেনিফিট। এবং যেটা বললাম, পড়ার সময় আপনাকে কাজের সাথে লিঙ্ক করতে হবে, পড়ার সাথে কাজের সাথে পড়ার লিঙ্ক করতে হবে, পড়ার সাথে কাজের লিঙ্ক করতে হবে। তাহলে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার লার্নিংটা হবে, যেটা আমাদের আসলে বর্তমান এডুকেশন সিস্টেমে সেটা হয় না। এবং ওয়ার্ল্ড ওয়াইড পড়াশোনার সিস্টেম কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সে পড়াশোনা হয় স্কিল লেভেল, মেমোরাইজিং কোনো নাই কিছু। ইংলিশ মিডিয়াম গুলোতে তো আমাদের আছে, এটা তো ইংলিশ মিডিয়াম গুলো আমাদের আসলে যে খুব যে ওয়ার্ল্ড এর একদম পুরোটা ফলো করে ওটা না। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনাদের কারো রিলেটিভ থাকে, খোঁজ নিয়ে দেখবেন যে তাদের পড়াশোনাটা হলো পুরোপুরি স্কিল লেভেল। স্কুল কলেজে যা আছে সেগুলোকে অ্যাপ্লিকেশন করায় শিখিয়ে দিচ্ছে, বাসায় এসে মুখস্থ করার কিছু নাই। তো আমরা এখন অনেক পিছিয়ে আছি। তারপর আমি যেটা বলবো, আমাদের এই অ্যাকাউন্টিং প্রফেশনটা তাও অ্যাটলিস্ট কিছুটা এর লাইনে আছে, যে আপনি যা শিখতেছেন তা অ্যাপ্লিকেশন করতেছেন, যেটা অন্যান্য অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেই সুযোগটা হয়তো থাকে না। তো যেটা বললাম যে এই জিনিসগুলো একটু ভালো করে, মানে এভরিডে রেগুলারলি পড়াশোনা করবেন, গ্রুপ স্টাডি করবেন, যেখানে বুঝবেন না ডিসকাশন করবেন ফ্রেন্ডদের সাথে, একটা ভালো একটা গ্রুপের সাথে ইনভলভ হবেন। চেষ্টা করবেন যে একটা মানে সিমিলার মাইন্ডের গ্রুপ অফ পিপলের সাথে ছোট্ট গ্রুপ করে পড়াশোনা করা, ডিসকাশন করা, এইগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে।
তো আমি তো আসলে ছোটখাটো জিনিসগুলো বললাম, এখন আমি যদি আপনাদের কাছ থেকে একটু ওয়ান বাই ওয়ান জানতে চাই আর কি, মানে সবার না, মানে যারা কথা বলতে চাই বললেন যে আহ, আমরা তো আপনাদের আসলে কোন কোন জায়গায় কোয়ারি আছে এই প্রফেশন সম্পর্কে, অ্যাজ ওয়েল এজ আমি আরেকটা জিনিস জানতে চাই যে আপনারা সিএ করতে কেন আসছেন? আরো তো অনেক প্রফেশন ছিল, আরো অনেক কিছু ছিল। ওয়াই মানে ইউ চুজ টু বি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর ফর দিস প্রফেশন? মানে কার কি ইচ্ছা আছে, মানে সেটা আমি শুনলে বুঝবো যে আপনার ইচ্ছাটা কি আসলে কতটুক মানে রেশনাল এবং কতটুক ঠিক বা ব্যাঠিক। তো আপনারা যদি কেউ বলতে চান বলতে পারেন যে কেন আসছেন আপনারা সিএ করতে, উদ্দেশ্যটা কি, এবং এই যে যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যটা আপনি কিভাবে আসলে অর্জন করতে চান। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো। প্রাথমিক পরিচয় দেন তারপরে বলেন। জি বলেন। হ্যালো, আমি কাজী মোতাহার হোসেন বলছিলাম। জি আমি অলরেডি ইন্টারনাল ব্যাংকে জবে আছি এবং আমি ইন্টারনাল অডিট ডিভিশনে কাজ করছি। তো ইন্টারনাল অডিট ডিভিশনে কাজ করার প্রেক্ষিতে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে একটা প্রফেশনাল ডিগ্রি ইন দ্য ক্যারিয়ার অফ দ্য অডিট মোস্ট ইম্পর্টেন্ট, জি ভ্যালুয়েবল, এই জন্য মূলত এখানে আসা। ইনশাল্লাহ ট্রাই করবো এটা করে ফেলতে এক চান্সে। তা তারপর আমি দেখলাম এটা যদি হয়, বা আমার পিয়ার কলিগদেরকে দেখছি যাদের প্রফেশনাল বা সিএ ডিগ্রি আছে, এদের ক্যারিয়ার প্রোগ্রেশন অনেক ভালো, জি অনেক বেশি। ইভেন দো অপরচুনিটি এবং নেটওয়ার্কিং বা সিএ নেটওয়ার্কিংটাও যথেষ্ট স্ট্রং। মূলত এই উদ্দেশ্যে এখানে আসা আর কি। তাই ইউ আর ভেরি রাইট। মানে অবভিয়াসলি আপনি যখন এখানে আসবেন আপনার নেটওয়ার্কিংটা ভালোই হবে, কারণ যেহেতু নাম্বার অফ পিপল খুব কম। হুম হুম এখনো মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনলি 2500, আমরা তো না সংখ্যায় বলি, কিন্তু এর মধ্যে থেকে অলমোস্ট 500 দেশের বাইরে আছে, আর 500-র মতো লোক মারা গেছে। তো বাংলাদেশে 1500-র বেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই। সো 1500 লোকের সাথে কিন্তু আসলে নেটওয়ার্কিং করাটা ইজি, এবং একে অন্যের সাথে আমরা একে অন্যকে পার্সোনালি চিনি, যেটা অন্য অন্য জায়গায় আসলে এটা হয় না। সো এটা একটা ভালো, এই কারণে নেটওয়ার্কিংটা আমাদের ভালো হয়, আমরা যেখানেই যাই কাউকে না কাউকে তো পাই, যেহেতু 1500 লোক 1500 কোম্পানিতে আছে। সো 1500 ধরনের নলেজ আছে তার, আমার কোন একটা বিষয় হলে আমি খুব ইজিলি তাকে রিচ করতে পারি, ইয়ে করতে পারি। দ্যাটস এ ভেরি গুড থিং। তো অবভিয়াসলি সেটা আপনি তো সব পজিটিভ দেখেই আসছেন, তো আমি কিন্তু কিছু কিছু নেগেটিভ দিক বললাম, এই জিনিসগুলো খেয়াল রাখেন। যে অবভিয়াসলি হ্যাঁ, আপনি যেহেতু একটা জবে আছেন পাশাপাশি করতেছেন, আপনার জন্য অবভিয়াসলি ভ্যালুয়েটিং হবে, এবং ইউ নো বেটার, মানে একটা কর্পোরেট কালচার সম্পর্কে আপনার ধারণা আছে, এবং সেই জিনিসটা আশা করি আপনাকে সাপোর্ট করবে। বাট একটাই আপনার জন্য চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হলো আপনাকে জবটা ম্যানেজ করে পাশাপাশি আপনাকে অফিসেও আপনাকে খুশি রেখে তারপরে এই পড়াশোনাটা করতে হবে। এবং এটার জন্য কিন্তু আমি প্রথমেই যে কথাটা বললাম, আপনার যেটা জরুরি, আপনার নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন একটা লাইফ, এবং আহ, কাজের দিনের কাজ দিনে শেষ করে ফেলা। মানে আজকের পর আজকে আমি শেষ করে ফেলতে পারলেই আপনি, কারণ আপনি কালকে কি হবে, আপনি যারা জব করেন তারা জানেন, আমি জানি না কালকে আমার অফিসে কি ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হবে। সো দ্যাটস ওয়াই আপনি কিন্তু কালকের জন্য কোনো কিছু আপনি রেখে দিয়েন না, আজকের কাজটা হুম আজকে শেষ করে ফেলবেন, আজকের পড়াটা আজকে শেষ করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনার জন্য এটা কঠিন হবে না। আপনি যেটা বলতেছিলেন যে এক চান্সে আপনি আগায় যেতে চান, এটা খুবই সম্ভব হবে। আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, যেহেতু আপনি এক চান্সে কথাটা বললেন, এক চান্সে তো পাশ করতে পারলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট এটা যে হবে এরকম হওয়ার কিছু নাই, নাও হইতে পারে। আমরা নিজেরাও 2 বার 3 বার ফেল করছি, যারা জীবনে হয়তো ফেল করি নেই, তো আমরাও কিন্তু ফেল করেই পাশ করছি। তো আমরা অলওয়েজ এটা বলি যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এবং সিএতে এটা খুবই রেলেভেন্ট এবং খুবই, এবং আহ, অনেক সময় সেটা পজিটিভলি হয়, যে কথার কথা আপনি ফেল করার কারণে ওই সাবজেক্টটাকে যত ভালোভাবে পড়েন ফাউন্ডেশনটা আরো স্ট্রং হয়। সো এটা হইতেই পারে, এটা নিয়ে আবার ডিসহার্টেড হওয়ার কিছু নেই। যারা আসলে ফেল করলে মনে হয় মহাভারত শুদ্ধ হয়ে গেল কিনা, এরকম কিছু না, কিন্তু এখানে ফেল করাটাই স্বাভাবিক। ফেল করতে করতেই পাশ করবেন, এবং পাশ করার জন্য সবচেয়ে বেশি যে জরুরি লেগে থাকা, পারসিভিয়ারেন্স আর কি। আপনার এই মানে পারসিভিয়ারেন্স যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, অধ্যবসায় যদি না থাকে, সিএ করতে এসে আপনি ভালো করতে পারবেন না। এখানে ফেল করবেন, এখানে আপনাকে সাথে খারাপ ব্যবহার হবে, আপনার সাথে অবিচার হবে, আপনার সাথে হ্যাঁ অনেক উল্টাপাল্টা হবে। এইগুলোকে আপনাকে সহ্য করে আপনাকে সিএ প্রফেশন, মানে এটা একটা ট্রেনিং, সিএ প্রফেশনটা একটা ট্রেনিং। আপনাকে ইচ এন্ড এভরি সিচুয়েশনে আপনাকে ইয়ে করে আপনাকে পার করা হয়। এবং আমরা আমরা এখন বুঝি বা এখন বলি যে আমরা যে সিএ লাইফটাতে যে লার্নিংটা হয়েছে, এই লার্নিংটা আমাদের সারা জীবনে সম্বল। এবং বিলিভ মি, আমি হয়তো এখন মানে 3 বছরে যা শিখছি বা নেক্সট 10 ইয়ার্সও আমি কর্পোরেটে, সেই লার্নিংটা আমার
হয় নাই, দরকারও নাই, কারণ আলহামদুলিল্লাহ যে লার্নিং আমার হয়েছে সেটা দিয়ে আমার ভালোভাবেই চলে যাচ্ছে আমরা। সো দ্যাটস ওয়াই এইখানে থাকতে হলে আপনাকে এই পার্সিভারেন্স, এই ধৈর্য, এই লেগে থাকাটা থাকতে হবে। ফেল করবেন, আবার দুইটা পরীক্ষা দিবেন, ফেল করবেন, এরকম আমাদের মধ্যে অনেকে আছে 8 বার 10 বার ফেল করছে তারপর পাস করছে। তো এই যারা কিন্তু এই লেগেছিল তারাই পাস করছে, আর যারা মনে করেন 1 2 বার ফেল করে ডিজার্টেড হয়ে গেছে তারা কিন্তু আউট আউট অফ দ্য সিলেবাস। তারা হয়তো এখন চাকরি করতেছে, এখন এসে 10 15 বছর পরে বলে যে আসলে ভুল ছিল, চেষ্টাটা লেগে থাকা উচিত ছিল। এখন আবার তারা অনেকে আছে আমার ফ্রেন্ডরা চাকরি ছেড়ে দিয়ে এখন আবার এসে চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলো আপনাদের থাকতে হবে আর কি। সো একজনের কাছ থেকে শুনলাম, মোতাহের সাহেব, আপনি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আপনি কোনো কিছু বলার আছে? আচ্ছা, এরপর অন্য কেউ যদি বলতে চান যে কেন সিএ করতে আসলেন বা কি মোটিভেশন আপনার। সালাম আলাইকুম স্যার, চন্দন বলছি। জি স্যার, আমি 10 ইয়ার্স ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে ছিলাম। জি তো আমি অডিট, আমি হচ্ছে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের না স্যার, আমি এমবিএ করেছি আর ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড ছিল। ওকে তো ওকে, আমি ভেরি গুড। এমপিওতে জয়েন করেছিলাম, আমি লাস্ট ম্যানেজার পর্যন্ত গিয়েছিলাম স্যার। তো আচ্ছা, এরপরে দেখি স্যার এর উপরে আমি উঠতে পারছি না। জি মানে আর এখানে আসার পিছনে আমার আমার যে আমার ভিতর থেকে যে স্পিডটা স্যার, যে এটা অন্যভাবে নিয়ে না, আমার কাছে আমি প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি তো জি স্যার, জি জি, প্লিজ যে প্লিজ। মানে ওই যে অনেক ডিপার্টমেন্টের মধ্যে দেখেছি স্যার হচ্ছে ট্রাকবিহীন এই একটা নিয়ে থাকতো সবাই। তো আর আমি যে অন্য কোথাও সুইচ করতে যাব, সেখানে যে আমি অনেকগুলো বাধার সম্মুখীন হচ্ছি স্যার, কারণ আমার এরপরে উপরে উঠতে পারছি না। তো এই জন্য আমি আপাতত জব ছেড়েই দিয়েছি। আমার হোপফুলি আমি আশা করব বিধাতার কাছে যেন আমি এটা ভালোভাবে শেষ করতে পারি, এবং এটা শেষ কোথায় স্যার আমি এটা দেখতে যাচ্ছি। এটার জন্য আমার আশা, আমাকে যদি একটু গাইডলাইন দিতেন স্যার। থ্যাংকস স্যার। না না, ভেরি, আমি বলবো যে হাইলি অ্যাপ্রিসিয়েটেড ইউর ডিসিশন এবং ব্রেভ ডিসিশন। আমি যদি একটু আগে আপনি বলার আগে কিন্তু আমি বলছিলাম যে অনেকে জব ছেড়ে দিয়ে এসে আবার চেষ্টা করতেছে। সো মানে এনকারেজিং, যারা নতুন আছেন তাদের জন্য আরো বেশি এনকারেজিং, মানে আপনার গুরুত্বটা বোঝার জন্য। যারা নতুন বা পিরিয়ডিক্যাল দেখেন যে ওনারা কিন্তু 10 বছর জব করে ওনারা বুঝতে পেরেছেন যে আসলে এইটার আসলে বিউটিটা কি আর কি। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু পরীক্ষিত। আমি যে কথাগুলো বলতেছি এমন না যে আমি আমার মন মতো মন গড়া কথা বলতেছি, বা আমি সিএ প্রফেশনের জন্য বাড়ায় বলতেছি বা কমায় বলতেছি। আমি কিন্তু ব্যালেন্স করে কথা বলতেছি, পজিটিভ দিকটাও বলতেছি, নেগেটিভ দিকটাও বলতেছি। এবং দেখেন এই প্রফেশনটার আরো একটা ভালো দিক আমরা ইদানিং দেখতে পাচ্ছি, আগে এই জিনিসটা একটু কম ছিল। মাল্টিপল ডাইমেনশন থেকে লোক আসতেছে, মাল্টিপল ডিসিপ্লিন থেকে লোক আসতেছে। এই যে ভাইয়া ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, সো এইটার একটা ভালো দিক হলো কি, যখন মাল্টিপল ডিসিপ্লিন ডাইমেনশন থেকে লোক আসে তখন প্রফেশনটা আরো আরো বেশি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের এনরিচ হয়। এবং ওনারা যখন আমাদের ওনারা ছাড়াও এখনো অনেকেই আছে যারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো এখানে ইয়ে হওয়ার কিছু নাই। যে আপনি যেমন বলতেছিলেন আপনাকে সাজেস্ট করার জন্য যে আপনি অন্য ডিসিপ্লিন থেকে আসছেন, এটা কি আসলে পসিবল কিনা বা আপনার জন্য কঠিন হবে কিনা, বা আপনাকে সাজেশন যেটা বললেন যেটা আর কি। তো আমি যেটা বলবো আসলে এখানে আসলে কোন কঠিন কিছু নাই। এখানে এখানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা যারাই অ্যাকাউন্টিং করে বা কমার্স করতে আসে, তারা কিন্তু আসলে ভেরি এভারেজ লেভেল স্টুডেন্ট, একদম হাইলি এক্সট্রাঅর্ডিনারি হাইলি মেরিটিয়াস স্টুডেন্ট না। হাইলি মেরিটিয়াস স্টুডেন্টরা তো নর্মালি সায়েন্স পড়ে, তাই না? তো আমরা তো কমার্স পড়ে আসি, মানে এটা বলতে আসলে মানে শুনতে খারাপ লাগলো, এটাই তো বাস্তবতা। মানে যারা ফার্স্ট বেঞ্চের ছিল আপনাদের হয়তো 1 2 জন আসছে কমার্স পড়তে, বাকি তো 90% ছেলেই তো সায়েন্স পড়ছে। তারপর তো আমরা সেখানে আসলাম, আমরা এসে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো ভালো একটা জায়গায় আছি, যেহেতু বাংলাদেশে আসলে হাইলি মেরিটেড স্টুডেন্টদের জায়গা না। যেখানে দেখেন বুয়েট থেকে পাশ করে 80% 90% স্টুডেন্ট দেশে বাইরে চলে যাচ্ছে, অথচ তারা হলো আমাদের ছিল হাইলি মেরিটেরিয়াস স্টুডেন্ট, তাদেরকে আমরা রাখতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এখানে কোনো রকেট সায়েন্স কিছু না অ্যাকাউন্টিংটা, এটা ভেরি মানে একটা রেশনাল এবং লজিক্যাল একটা সাবজেক্ট। এবং খুবই মিডিয়াম লেভেলের এভারেজ লেভেলের ব্রেন নিয়েও এটা অনেক ভালো কিছু করা সম্ভব, যদি আপনি লেগে থাকেন আর কি, এবং যদি আপনি এই জিনিসটা ক্যাচ করতে পারেন আর কি। সবকিছু তো সবার মাথায় ক্যাচও হয় না,
বাট যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড তাদের তো এটা নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, জাস্ট আপনাকে একটু কিছু বেসিক জিনিস আছে, বেসিক জিনিসগুলো জেনে নিতে হবে। সো যদি হয় আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো যে যারা মাল্টিপল ডিসিপ্লিন থেকে আসতেছে, ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে, তারা আরো ভালো করতেছে এখানে, আর তারা আরো দ্রুত পাস করে যাচ্ছে, কারণ তারা জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছে। সিরিয়াসলি নেওয়ার কারণে জিনিসটা হয়তো ফার্স্ট ইয়ারটা তাদের জন্য কষ্ট হয়, প্রথম লেভেলটা, তারপরে কিন্তু তাদের জন্য জিনিসটা অনেকটাই ইজি হয়ে যায়। এবং তারা যেহেতু মাল্টিপল ডিসিপ্লিন থেকে আসছে, তাদের নলেজটাও আরেকটু মানে এখানে এসে আরো স্বয়ংসম্পূর্ণ, ওরা আরো নতুন কিছু নিয়ে আসতে পারে। সো দ্যাটস ওয়াই আপনার অবভিয়াসলি আপনার নলেজটা মানে যেই অন্যের থেকে আরেকটু অবভিয়াসলি এনরিচ হবে, আরেকটু ডিফারেন্ট হবে, থ্যাংক আরেকটু ইউ স্যার। থটফুল হবে আর কি। সো আশা করি যে খুব বেশি প্রবলেম হবে না, আর প্রবলেম হলে তো আমরা আছি, মানে আমরা আছি অ্যাজ ওয়েল এজ। আমি যেটা বলবো যে বর্তমান যুগে টিচাররা তো থাকবেই সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু বর্তমান যুগে যদি আপনার ইন্টারেস্ট থাকে পড়াশোনা করার জন্য, কারো সাপোর্টই দরকার নেই। আপনি গুগলে যান, আপনি ইউটিউবে যান, আপনি আরো আদার যে টিউটোরিয়াল অভাব নেই, আপনি জাস্ট খালি জানা দরকার যে আমি কি শিখতে চাই। শিখতে চাইলে এখন আর আসলে কাউকে আটকে রাখার মতো কোনো উপায় নেই। এখন যুগটাই এরকম যে অনেকেই অনেক লাখ লাখ টাকা কোটি ইনকাম করতেছে, শুনবেন, আউটসোর্সিং করে, তার হয়তো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডই নেই। কিন্তু তার মানে এই না যে কিন্তু না সে ইন্টেলিজেন্ট না, বা সে মানে এই টাকাটা আসলে এমনি এমনি ইনকাম করতেছে। সেই স্কিলটা সে মানে আমি ওই যে প্রথমেই বলতেছিলাম যে এখন আসলে পড়াশোনাটা একাডেমিক থেকে স্কিল লেভেলে চলে যাওয়া উচিত, বা স্কিল বেসড হওয়া উচিত। তারা হয়তো বিবিএ এমবিএ নাই, কিন্তু তারা স্কিলটা লার্ন করছে, স্কিলটা অ্যাচিভ করছে, সেটা বিভিন্ন ভাবে যেভাবে হোক, কাজ শিখে বিভিন্ন, এবং এই স্কিল দিয়ে কিন্তু ওরা আমাদের চেয়ে বেশি বেশি টাকা ইনকাম করতেছে। টাকাটাই আসলে লাইফে খুব ইম্পর্টেন্ট না, টাকা ইম্পর্টেন্ট, টাকা অনেকভাবে ইনকাম করা যায়। সো যেটা বলবো যে অবভিয়াসলি স্কিলটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে, এবং এই স্কিলটা আপনি তখনই ডেভেলপ করতে পারবেন যখন সেটা আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আপনি বুঝবেন। সো আমি আরেকটা কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম যে এখানে পাশ করতে হলে আপনাকে বারে একই কথাই আসতেছে, যে আপনাকে একটু রেগুলারিটি, ডিসিপ্লিন এবং লেগে থাকার মেন্টালিটিটা থাকতে হবে। রেগুলারলি আপনি পড়াশোনাটা করেন। যেমন কথার কথা, আমরা যখন ক্লাস নেই, আমরা যে ক্লাসটা পড়াবো আপনাকে, ক্লাসের পরে আপনাকে একটু বাসায় টাইম দেন, 1 ঘন্টা এটা পড়ে আসে, আজকে ক্লাসটা দুইটা হইতে পারে, দুইটাই করবেন। ক্লাসের আগে একটু চোখ বুলাই নিলেন। যেমন আমরা কি করতাম, যেমন আমি তো আমরা যখন আসছি আপনাদের মধ্যে এরকম সাবজেক্ট ওয়াইজ ইয়ে ছিল না, আমরা 7টাতেই পরীক্ষা দিতাম। তো আলহামদুলিল্লাহ আমি 7টা থেকে 7টায় প্রথমবার পাশ করেছিলাম। তো আমরা কি, এবং আমাদের সময়টা থেকে একটু ডিফারেন্ট আছে আপনাদের। যেমন এখন আপনারা তো, যেমন আমাদের আগে 10 মাস না হলে আমরা এক্সাম দিতে পারতাম না, 1 বছর আর্টিকেলশিপ নেওয়ার 1 বছর পরে আমরা পরীক্ষা দিতাম। তাহলে আমরা ওই 1 বছরটাতে কি করতাম, আমাদের যে ম্যানুয়াল গুলো ছিল, ম্যানুয়াল গুলো আমরা 2 বার 3 বার নিজের থেকে ক্লাস শুরু হওয়ার আগেই পড়ে ফেলতাম, মানে স্কিমিং থ্রো করতাম, জাস্ট দেখে দেখে পড়ে ফেলতাম, মুখস্থ না, পড়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করতাম। তারপরে ক্লাস যখন হইতো, ক্লাসের পরে আবার গিয়ে একটু আরো ডিটেলস, তখন ডিটেলস দেখতাম যে কোথাও কোনো প্রবলেম আছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, সাজেশন দেবো, যে আপনারা অবভিয়াসলি যখন যে ক্লাসটা হবে, সেই ক্লাসটা যদি আপনি আগে থেকে জানেন যে কোন চ্যাপ্টারটা পড়াচ্ছে, সে বাসায় আপনি ক্লাসের আগের দিন বা ক্লাসের আগে আগে জাস্ট কন্টেন্ট গুলো কি আছে একটু একটু চোখ বুলাই নেন। তো এটা সুবিধা হবে কি, এটা সুবিধাটা হলো যখন স্যার কি পড়াচ্ছে আপনাকে, আপনি কিন্তু একটু ধারণা থাকলে ক্যাপচার করাটা ইজি। আর আপনার ধারণা না থাকলে কিন্তু আপনার কাছে মনে হবে যে কানের এই পাশ দিয়ে যাচ্ছে, ও পাশ দিয়ে যাচ্ছে, আপনি কোনো কিছু ক্যাপচার করতে পারতেছেন না। সো দ্যাটস ওয়াই আমি সাজেশন করবো ক্লাস শুরু হওয়ার আগে বাসায় একটু আগে থেকে স্ক্রিমিং থ্রু করা। সেকেন্ড যেটা, ক্লাসটা হওয়ার পরে, মানে তাহলে আপনি যেটা হবে, আমি যে কথা বলছি, তাহলে আপনি পরীক্ষার আগে লোডটা অনেক কমে যাবে। ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি আধা ঘন্টা কি আজকে ক্লাসে কি পড়াইলো কি না পড়াইলো, এই জিনিসগুলো যদি আপনি আবার একটু যদি গোথ্রো করেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি ক্লাসের সময়ই আপনার পড়াটা শেষ হয়ে গেল। তারপরে আপনি পরীক্ষার সময় গিয়ে আর একটু সিরিয়াসলি তখন পড়াশোনা করেন। So, এই জিনিসগুলো একটু মেনটেন করেন, মেনটেন করলে দেখবেন যে আপনাদের জন্য মানে আশা করি যে ডিজায়ার্ড লেভেল বা পাস করাটা খুব ইজি হবে আর কি। ঠিক আছে, পরে আর কেউ, আরেকজন হ্যান্ড রেজ করছেন, জি আনান, স্যার। মিস্টার আনান। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আনান হলাদার স্যার। আমি মানে অনার্স ফার্স্ট ইয়ারে বর্তমানে আছি। আমি ক্লাস যখন 9-এ পড়ি তখন এই ব্যবসায় শিক্ষা থাকায় অবস্থায় আমার স্যার বলছিল যে
তোমাদের ব্যবসা শিক্ষায় যারা আছো তাদের একটা প্রফেশনাল লেভেল আছে সিএ, তখন থেকে মনে মনে একটা ধারণা নিয়ে নিছি যদি কখনো ভালো পর্যায়ে মানে গ্রাজুয়েশন লেভেলে যাইতে পারি, তখন যদি পাশাপাশি পড়া যায় তখন আমি সিএটা কমপ্লিট করব। এখন আমি সিএস চার্টার অ্যাকাউন্টিং আইসিএফ ফার্মের খোঁজ খবর নেওয়ার পরে পরে জানতে পারলাম যে প্রথম প্রি আর্টিকেল শিফটে 7টা সাবজেক্ট আছে ওইখানে। আমি আর কি 4বার পরীক্ষা দিয়ে গ্রাজুয়েশনের পাশাপাশি আমি 2টা অথবা একটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারবো। এখন এই বিষয়টা সম্পর্কে আমি একটু ভালো ধারণা নিতে চাই স্যার, যদি বলেন। না, এখন যেটা আপনাকে অনেক কিছুই বলছি, তার সাথে অ্যাড করি যেটা, হ্যাঁ আপনি যেটা বললাম আমি তো প্রথমেই বলছি, এখন আপনার প্রি আর্টিকেলশিপে যে ইনিশিয়াল যে লেভেলটা সার্টিফিকেট লেভেল বলে 7টা সাবজেক্ট থাকে। সেখানে অ্যাকাউন্টিং আছে, অডিট আছে, ট্যাক্স আছে, বিজনেস ফাইন্যান্স আছে, ফাইন্যান্স যেটা আর কি, আইটি আছে, ল আছে। তো 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট আপনার থাকে। এই সবগুলো সাবজেক্টই দেখেন আপনারা হয়তো যারা বিবিএ এমবিএ করতেছেন কোনো না কোনো জায়গায় আপনার আছে। আমি যেটা বলবো, আপনারা যখন যে সাবজেক্টটা আপনাদের একাডেমিক কোর্সে থাকে তখন ওটার সাথে সাথে যদি এই কোর্সটা আপনি পড়েন, তাহলে আপনি কি হলো, ওইটাও পড়া হয়ে গেল, এটাও হয়ে গেল। এটার সুযোগটা আপনি একাডেমিক্যালি নিতে পারবেন, একাডেমিক্যালি এটা এখানে নিতে পারবেন। সো আপনি এই 7টা সাবজেক্ট কিন্তু আপনি ইজিলি পাস করে যেতে পারবেন। এবং আরো যে সুযোগটা আপনাদের এক্সটেন্ড করছে আমি যতটুকু জানি, 7টা আপনারা পাস করলে পরের লেভেলটাও আপনি যদি পাস করেন, পাস না করলে কিন্তু পরের লেভেলে যেতে পারবেন না। পাস করলে আপনি চাইলে আর্টিকেলশিপে পরের লেভেলও আপনি শুরু করতে পারবেন। এভাবে আপনি পরে আরো 7টা সাবজেক্ট আপনি কন্টিনিউ করতে পারবেন। তো নর্মালি আসলে তো সিএ মানে একাডেমিক্যালি এতটুকু যাওয়া যায় না। নর্মালি এখন যারা আসতেছে হয়তো 7টা পাস করে যায়, অ্যাজ ওয়েল এজ অ্যাপ্লিকেশনও 2-3টা পাস করে যায়। তো এইটা আপনি করতে পারবেন। এটা হলো প্রি আর্টিকেলশিপ, মানে আপনার হলো পড়াশোনাকালীন সময় পড়াশোনার পাশাপাশি করতে পারবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু 3 ইয়ার্স এর আর্টিকেলশিপ একটা করতেই হবে। সেটা আপনি যখনই করেন আপনাকে 3 ইয়ার্স আর্টিকেলশিপ করতে হবে, আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে। এই 3 ইয়ার্সটা আপনাকে কি করতে হবে, আইসিবির আন্ডার অনেকগুলো ফার্ম আছে। যেমন আমি যেটা রহমান রহমান হক শিখেছিলাম, যেটা কেপিএমজি বাংলাদেশে, রহমান রহমান হক, একনবীন, হুদাবাসি, হাওলাদার ইউনুস, এরকম প্রায় 400 থেকে 500-র মতো ফার্ম আছে আমাদের। কোনো একটা ফার্মের সাথে আপনাকে 3 ইয়ার্স আর্টিকেলশিপ করতে হবে। আর্টিকেলশিপটা কি? আর্টিকেলশিপটা হলো আপনি 3 ইয়ার্স তাদের সাথে কাজ শিখবেন, এবং এই 3 ইয়ার্সে আপনাকে একটা অ্যালাউন্স দিবে 5 থেকে 10 হাজার টাকার মতো, এবং অনেকে 15-20 হাজারও ভালো ভালো ফার্মে পায়। তো আপনি সেটা যেভাবে আপনি যে লেভেল যে অনুযায়ী যে ফার্মে আপনাকে যে আপনার হবে, সেখান থেকে আপনি আর্টিকেলশিপ করবেন, তাদের সাথে আপনি কাজ করবেন। তাদের কাজটা কি? বিভিন্ন কোম্পানিগুলোতে যাবেন, কোম্পানিতে গিয়ে তাদের অ্যাকাউন্টস গুলো আপনি চেক করে অডিট করবেন, অডিট করে নিয়ে আসবেন, তারপর আপনার পার্টনার সেটা সাইন করে দিলে অডিট অডিট হয়ে গেল। এবং ট্যাক্সের কাজ করলে ট্যাক্সের কাজ করতে পারবেন, আরো অ্যাডভাইজরি সহ অনেক কিছু কাজ আছে, যে কাজগুলো আপনি থ্রু আউট দ্য 3 ইয়ার্স আপনি ওই ফার্মের সাথে থাকবেন, কাজটা হবে ফার্মের সাথে। ফার্মের পার্টনারকে আপনি রিপোর্ট করবেন, ম্যানেজার ট্যানেজারকে রিপোর্ট করবেন, আর পরীক্ষা দিবেন আইসিবির আন্ডারে। দুইটা কিন্তু দুই বডি, পরীক্ষা দিবেন আইসিবির সাথে আর কাজ করবেন হলো কোন একটা ফার্মের সাথে। এইভাবে 3 ইয়ার্স যাওয়ার পর আপনার একটা সিসি সার্টিফিকেট হবে, কোর্স কমপ্লিট, সি মানে কোর্স কমপ্লিট। দেন ওরা আপনাকে একটা সার্টিফিকেট দিবে আর কি, যে আপনি কোর্স কমপ্লিট করছেন। এরপরে আপনি চাইলে ফার্মের সাথেও আরো থাকতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি ফার্মে থাকবো, ফার্মে আমি ভালো করতেছি, পাস করার আগ পর্যন্ত আমি এখানেই থাকতে চাই আরো কিছুদিন, বা আপনার ফার্মের পার্টনারের সাথে আপনি ভালো ওয়ার্ক দিয়ে আপনাকে খুশি খুশি আপনাকে রাখতে চায়, তখন আপনি এজ এ এমপ্লয়ি হিসেবে থাকতে পারবেন। আর ওটা হলো এক্সট্রা জিনিস, ওটা আপনি তখন স্যালারি পাবেন। আর আর্টিকেলশিপ পিরিয়ডে যেটা পাচ্ছেন সেটা অ্যালাউন্স। তখন আপনি বার্গেন করে আপনি যেরকম সেটা করবেন, অথবা আপনি যদি কর্পোরেটে যান কর্পোরেটে গিয়ে করতে পারবেন। তো সেটা ওই আর্টিকেলশিপ শেষ। এখন এই আর্টিকেলশিপের ভিতরে যদি আপনি এই যে পরীক্ষা 3 মাস পর পর আপনাদের পরীক্ষা হবে, তো 3 মাস পর পর আপনি পরীক্ষা দিতে পারবেন। তো 3 মাস পর পর পরীক্ষা দিলে আপনি যদি পাশ করে যেতে পারেন এই 3 বছরের ভিতর, তাহলে তো আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলেন। আর যদি পাস না করে যান, তাহলে আপনি ফার্মে থাকেন বা মার্কেটে যান, যেখানেই যান, আপনাকে আবার ওই চাকরির পাশাপাশি আপনি যেই কয়টা সাবজেক্ট বাকি থাকবে সেই কয়টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিতে হবে। 3 মাস পর পর যে পরীক্ষাগুলো হয় ওগুলোতে দিয়ে দেন আপনি যখন সবগুলো পাস করে যাবেন, এজ ওয়েল এজ আপনি 3 ইয়ার্স এর আর্টিকেলশিপ আপনার হয়ে যাবে, দেন আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পর আপনার এসিএ বলি আমরা, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দেন 5 বছর আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে হবে, আইসিবি বিভিন্ন সেমিনার টেমিনার হওয়ায় সিপিটি বলি আমরা, সেগুলোতে অ্যাটেন্ড করলে আপনি হয়ে যাবেন 5 বছর পরে ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেটাকে আমরা এফসিএ বলি। So, এই হলো ওভারঅল আমাদের এই প্রফেশনটার যে ওভারঅল সামারি। আমি জানি না আপনি কতটুকু আসলে আমার থেকে আনসার করেন, এরপর আরো স্পেসিফিক কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার এই প্রি আর্টিকেলশিপের এক্সাম কেমন হয়? এক্সাম মানে আমাদের পরীক্ষাগুলো। প্রি-আর্টিকেলশিপের এক্সাম গুলো হয় হলো আপনার এমসিকিউ সিস্টেম।
এমসিকিউ সিস্টেম আপনি কম্পিউটারে আইসিবি ক্যাম্পাসে চলে আসতে হবে। কারওয়ান বাজার যে আমাদের ক্যাম্পাসটা, সেখানে আপনাদের সবার জন্য একটা একটা করে ল্যাপটপ থাকবে। সেখানে এমসিকিউ কোশ্চেন হবে, আপনি ল্যাপটপে ঢুকে এমসিকিউ আনসার খালি দিবেন আর কি, টিক দিবেন বা ইয়ে দিবেন, যেটাই কো এমসিকিউ দিয়ে এমসিকিউ মানে কম্পিউটারে পরীক্ষা দিয়ে কম্পিউটারেই আপনার জমা দিয়ে দেবে। এখানে কোনো ফিজিক্যাল কোনো খাতা নাই, কিছু নাই। এটা এমসিকিউ কম্পিউটারে পরীক্ষা দিবেন, এমসিকিউ তে হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার হয়তো 2-3 দিন পরেই রেজাল্ট হয়ে যায়, বাট এক সপ্তাহ পরে ফর্মালি আপনি জেনে যাবেন আপনি কি পাস করছেন না ফেল করছেন। স্যার আসলে আমি আর কি এই দুইটা সাইট আসলে কন্টিনিউ করতে পারবো? ওই আমার গ্রাজুয়েশনের পাশাপাশি সি এর পড়ালেখা আমি কিভাবে মেনটেন করতে পারবো? আপনি তো যেহেতু কন্টিনিউশন যেটা সেটা আপনি করতেছেন, করতে তো পারবেনই আপনি। এটা তো ডিপেন্ড করে, আমি তো বললামই, আপনি ওই প্রেশারটা নিতে পারতেছেন কিনা, আপনি এক্সট্রা পড়াটা পড়তে পারবেন কিনা। আপনি যদি পড়তে পারেন, এরকম অনেক আছে, যেমন এই বছরও অলমোস্ট 100-র মতো প্রি আর্টিকেলশিপে পাস করছে, যারা আপনার মতো এরকম পড়াশোনা করেই প্রি আর্টিকেলশিপ কমপ্লিট করার পর ফার্মে যোগ দিচ্ছে, সব সাবজেক্ট পাস করার পর। সো তারা তো পারতেছে, আপনি তো অবভিয়াসলি পারবেন, না পারার তো কিছু, না পারলে তো কেউ পারতো না। জি হ্যাঁ, স্যার। তবে আপনাকে যেটা বললাম, এক্সট্রা এফোর্টটা দিতে হবে। আপনি একটা যে একাডেমিক পড়াশোনা যেটা করতেছেন, যেটা বলতেছিলাম আমি, যে হয়তো 2-1 দিন পড়াশোনা করে আপনি পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ একটা মিনিমাম লেভেলের কিছু হইলে পাস করে যেতে। এখানে তো মিনিমাম নেই, এখানে আপনাকে ভালোভাবে পাস করতে হবে। এবং মানে এখানে পাস করা তো ইজি না। একাডেমিক্যালি হয়তো আপনি অ্যাটেন্ড করলে বা কিছু যা তা লিখলে আপনি পাস করে যাচ্ছেন, তো এখানে কিন্তু এটা না, আপনাকে আসলে কোয়ালিটি অর্জন করে পাস করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম নাসিম, আমি বিউপিতে সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত। আমার দুটো বিউপি প্রশ্ন কোথায় আছে। আছেন, কোথায় আছেন আবার একটু যদি বলেন। বিউপি বিবিএ জেনারেল জি, ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে। আচ্ছা। স্যার আমার দুটো কোশ্চেন, একটা হচ্ছে যে আমাদের এই এক্সামগুলো যে হয় এটার কোনো নির্দিষ্ট পাসিং বার আছে নাকি, যে 40% or 50%? অ্যান্ড আমি একটু শুনিনি নির্দিষ্ট কি আছে কিনা। কোনো পাসিং বার আছে নাকি? আচ্ছা, শেষ করেন, বেসিক্যালি উনি আরেকটা বলেন। গ্রেডটা জানতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, পাস। আমি বলতেছি, আমি শুনছি। পরে অ্যান্ড আরেকটা কি কোশ্চেন আপনার। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমাদের এই যে প্রি আর্টিকেলশিপ প্রোগ্রামটা এটা ঠিক কত বছর আগে থেকে এই আইসিএবি তে শুরু হয়েছে? আচ্ছা, ঠিক আছে, প্রথম কোশ্চেনটা আনসার আগে দিই আমি। প্রি আর্টিকেলশিপটা শুরু হয়েছে বেশি দিন হয় নাই, এই 4 বছর থেকে 5 বছর হলো আর কি জিনিসটা শুরু হয়েছে। সো বাট প্রথম দিকে এতটা সারা ছিল না, মোটামুটি আসতো। এখন কিন্তু এইটাই মেইন মাধ্যম হয়ে গেছে আমাদের। খুব স্বাভাবিক, যেটা বললাম যে সুবিধাটা হলো আপনি পড়াশোনার পাশাপাশি একটা এক্সট্রা নলেজ নিতে পারতেছেন, আপনার টাইমটা সেভিং হচ্ছে, অ্যাজ ওয়েল এজ আপনি একটা এই প্রফেশনটা সম্পর্কে একটা ইনিশিয়াল ধারণা নিতে পারতেছেন এবং নিজেকে টেস্ট করে দেখতে পারতেছেন যে আপনি এটাকে আসবেন কি আসবেন না। আগে কি হইতো, আপনাকে করে শেষ করে আসতে হইতো, পরে আপনি এসে বর্ষিতে আটকা পড়ে যাওয়ার মতো, আটকা পড়ার মতো অবস্থা হইতো। তো দ্যাটস ওয়াই এটা 4-5 বছর, এক্স্যাক্টলি 5 বছরের কাছাকাছি শুরু হয়েছে। বাট প্রেজেন্টলি এটা খুবই পপুলার একটা মাধ্যম হয়ে গেছে। এখন আসলে নর্মালদের থেকে প্রি আর্টিকেলশিপ থেকে বেশি স্টুডেন্ট আসছে। এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, যেটা আমাদের এখানে পাসের যেটা মার্কিং বলা থাকে না, গ্রেড আছে। ঠিক আছে, আমি গ্রেড গুলো বলি আপনাকে। মানে গ্রেডটা হলো, জিনিসটা হলো যে কত থেকে কত পাইলে এ গ্রেড বি গ্রেড এটা বলা নাই, এটা আসলে একটা সাবজেক্টিভ বিষয়। কিন্তু আপনার আমাদের এখানে কিছু গ্রেড আছে। যেমন গ্রেড গুলো আমি একটু দেখে দেখি বলি, যে গ্রেড এ, যেমন এ গ্রেড আছে। এ গ্রেড মানে হলো পাস উইথ ডিস্টিংশন। আপনি যদি, আমি যদি জাস্ট এটাকে ইয়ে ভাবে বলি আর কি, যে 60% উপরে যদি আপনি মার্কস পান, তাহলে সেটাকে বলা হয় পাস উইথ ডিস্টিংশন। মানে এটা আমি কিন্তু আমার ধারণা থেকে বলতেছি আর কি, এখানে কিন্তু আইসিবি কোনো ধরনের কোনো ডিসক্লোজার দেয় না। কিন্তু পাস উইথ ডিস্টিংশন মানে হলো 60%-এর উপরে যদি আপনি মার্কস পান, সেটা হলো পাস, এবং সেই গ্রেডটাকে বলা হয় এ গ্রেড। তারপর হলো বি গ্রেড। বি গ্রেড মানে পাস, পাস করছেন। পাস নর্মালি 50%-এর উপরে হলে পাস আমরা ধরে নেই আর কি, নর্মালি বলতেছি। যদি কোশ্চেন অনেক কঠিন হয়, তখন এই গ্রেডটাকে নামায় নিয়ে আসে, নিয়ে এসে হয়তো পাস করায় আবার কোশ্চেন। বাট 50 পাইলে আপনি ধরে নেন যে পাস করছেন আর কি, 50% পাওয়া মানে পাস। তো এ এ আর বি হলো পাস। সি যেটা আছে, সি মানে হলো নট কোয়াইট পাস স্ট্যান্ডার্ড। মানে আপনি হয়তো 40 পাইছেন, মানে 50-এর নিচে এবং 40-এর মাঝামাঝি যদি হয়, তখন ওটাকে বলা হয় নট কোয়াইট আপ টু পাস স্ট্যান্ডার্ড। সিটা এবং এই সি গ্রেডটা অনেক বেশি পায়, বেশিরভাগ স্টুডেন্ট দেখবেন সি গ্রেড পায়। মানে ওরা হলো যে ভালো করছে কিন্তু পাস করার মতো স্ট্যান্ডার্ডে যায় না, আর একটু আপনি এফোর্টটা দিলে হয়তো আপনি পাস করে যেতেন। এটা হলো সি। আর ডি গ্রেড যেটা, ডি গ্রেড মানে হলো কনসিডারেবলি বিলো পাস স্ট্যান্ডার্ড। এটা হলো
মানে আপনি হলো অ্যাজ এক্সপেক্টেড যেটা আমি ইয়ে করছি তার চেয়ে বিলো স্ট্যান্ডার্ডে আছেন আর কি, এটাও ফেল, সিও ফেল, ডিও ফেল। আর ই মানে হলো ভেরি পোর, মানে আপনি যদি মনে করেন 10-20 পান তখন সেটাকে বলি হলো ভেরি পোর। তো এই তিনটা আসলে এই পাঁচটা, সরি আর এফ আছে, এফ মানে হলো নট এপিয়ার, এফ মানে এখানে ফেল না, এফ মানে হলো নট এপিয়ার। আপনি যদি পরীক্ষা এক্সাম অ্যাটেন্ড না করেন তাহলে এফ। তাহলে এই কয়েকটা গ্রেড আমাদের আছে। এই যেটা বললাম এটা হলো আপনি ডিস্টিংশন নিয়ে পাস করছেন, বি মানে পাস করছেন, সি মানে পাস করতে পারেন নাই কিন্তু একটু স্ট্যান্ডার্ড একটু লো আর কি, আরেকটু হইলে আপনি পাস করে যাবেন। আর ডি হলো যে আপনি ফেল করছেন কিন্তু কারণ হলো আপনার স্ট্যান্ডার্ড আসলে অ্যাজ মাচ এক্সপেক্টেড না। আর ই যেটা বললাম, ই মানে আপনি ফেল করছেন আর কি, ভেরি পোর, খুবই খারাপ। ফেল তো করছেন, এই তিনটেই তো ফেল, মানে তিনটাকে আসলে তিনটা ভাগ করছে ফেলটাকে আর কি। একটা তো হলো ভেরি পোর, আরেকটা হলো মানে এক্সপেক্টেড রেজাল্ট থেকে খারাপ, আরেকটা হলো একদম স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি জান নাই আর কি। সো এই তিনটা ফেল। আর এ আর বি তো বললাম ইয়ে, আর এফ মানে হলো নট এফ এ। তো এখন এখানে যেটা বললাম এক্সাক্টলি মার্ক বলা নাই, কিন্তু আমরা ধরে নেই 50%-এর উপরে যদি আপনি মার্কস পান তাহলে আপনি পাস করবেন, বি গ্রেড পাবেন আর কি 50%-এর উপরে। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মোয়াল্লেম বলছিলাম। জি স্যার আমি এই মার্কস পাসের বিষয়ে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপনি যেটা বললেন 50% অ্যাবভ হলেই পাস। তো এটা সার্টিফিকেট, প্রফেশনাল এবং অ্যাডভান্স সব লেভেলেই কি এটা সত্যি, নাকি সত্যি বলতে ইন সেন্স যে এটা আসলে সব জায়গায় সব লেভেলেই অ্যাপ্লাই করা হয় কিনা? যদি অ্যাপ্লাই না করা হয় সেটার রেশনালিটি কি, বা ইন্টারন্যাশনাল ডিগ্রি গুলোর সাথে এটার রেলিভেন্সটা এই ক্ষেত্রে কি রকম করে দেখেন, এই করা প্রফেশনাল হয়? ডিগ্রিগুলো অনেকটাই তো সাবজেক্টিভ বিষয়ে থাকে। তো মানে আমাদের পরীক্ষা পাশের যখন পরীক্ষার রেজাল্ট হয় তখন কাউন্সিল একটা মিটিং হয়, হিউজ একটা মিটিং হয়, বড় একটা মিটিং হয়, সবাই এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করে। ওরা কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা দেখে, মানে অ্যাভারেজ স্টুডেন্টরা কেমন করতেছে সেটা দেখে, অ্যাজ ওয়েল এজ আপনার মানে যেটা বললাম যে একটা এক্সপেকটেশন তো থাকেই যে এই বছরে আমি মিনিমাম কতজনকে পাস করাই দেবে। এখন যদি দেখা যায় যে যে না সবাই খারাপ করতেছে বা কোশ্চেনটা আসলে এত খারাপ ছিল, তখন আসলে পাস গ্রেড লেভেলটা একটু নামাই নিয়ে আসে নাম্বারটা। হয়তো সেটা তখন 45 হলেই পাস করে দেয়। আমি আমি কিন্তু কোনোটাই 100% শিওর না, যেহেতু আমি ওই বোর্ডগুলোর সাথে ওই প্রসেসের সাথে রেলিভেন্ট না এবং আমি কখনো সেখানে পার্টিসিপেট করি নাই। বাট আমরা শুনি আর কি, আপনারা যেমন শুনেন আমরাও শুনি। এটা একমাত্র, এবং আইসিএবির সবচেয়ে ভালো দিক যেটা, আইসিএবির কোশ্চেন আউট হয়েছে এটা আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না, এবং আইসিএবির পাস ফেললে পার্সিয়ালিজম হয় এই জিনিসগুলো নাই এখানে। আপনি মানে এই জিনিসটা অ্যাটলিস্ট এনশিওর হয় যে আপনি কোয়ালিটি পাচ্ছে মানে আপনি পাস করবেন। এখানে আপনার সাথে কেউ কোশ্চেন আউট হবে বা আপনার সাথে কেউ ইনজাস্টিস করবে এই সুযোগটা নাই। এখন হ্যাঁ, মানে এই জিনিসটা আপনার মনে হতে পারে আপনি অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আপনার মনে হলে তো হবে না। এখানে যারা আছে অনেক এক্সপিরিয়েন্স লোকরা খাতা দেখে, এবং আমি আমি তো আপনাদের কিছু কিছু মাঝে মাঝে মডেল টেস্ট হয় সেই খাতাগুলো দেখি। তো আমি একটু বলতে পারি হ্যাঁ কিছু খাতা খুব ভালো আসে, বাট ম্যাক্সিমাম খাতা এমন আসে যে আপনাকে যদি আপনার খাতা মানে ধরায় দেওয়া হয় যে আপনি এটা পুরো পাস করান, আপনি নিজেই ফিল করাবেন। আই ডোন্ট নো কেন এটা হয়, কিন্তু এটা হয়। হয়তোবা হয় যে ওই যে যেটা বললাম পড়াশোনা চাকরি বাকরি করে এটি করে অনেক সময় সেই মানে পারে না আর কি জিনিসটা ধরে রাখতে, খাতায় যে কি লিখতেছে সে নিজেও জানে না। আর একটা বড় প্রবলেমটা হলো যে আপনারা কেউ যদি বাংলা মিডিয়াম থেকে এসে থাকেন আর কি, এখানে তো সব ইংলিশে, এসে হয়তো আপনারা জিনিসটা ইজিলি ক্যাপচার করতে পারেন না, লেখাগুলো স্ট্যান্ডার্ড মার্ক হয় না, স্পেলিং মিস্টেক্স মানে গ্রামাটিক্যাল মিস্টেক, ভেরি বেসিক লেভেলের মিস্টেক থাকলে যে খাতাটা দেখে তারও কিন্তু একটা নেগেটিভ একটা ধারণা তৈরি হয়। তো নেগেটিভ ধারণা থেকে কিন্তু আসলে তখন ভালো কিছু করা যায় না। দ্যাটস ওয়াই কেউ যদি ইংলিশে রাইটিং স্কিলটা ভালো থাকে তার কিন্তু পাশ করার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। এবং আপনার যেটা বললাম বাংলা মিডিয়াম থেকে এসে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা লেখা অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য। So, এই জিনিসগুলো একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আপনার কোশ্চেনটা যেটা ছিল, কোশ্চেনটা এইটাই যে আমি যেটা বলবো যে আপনার আসলে এখানে কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড নিয়ে কোশ্চেন করার কোনো সুযোগ নাই। এখানে যদি কেউ 40 করে পাস করে, ধরতে হবে যে ওই 40টাই আসলে 50-এর ইকুইভ্যালেন্ট। যদি বললাম যে ওই 40টা পেয়েছে মানে হলো ওই বছরের কোশ্চেনটা ওই লেভেলেরই ছিল। সো স্যার এখানে এখানে কোনো এখানে আর যদি স্যার হলো 80% হলো 50 বেশি পায়, তাহলে আমরা পাস করা মানে পাস করানো হয় কিনা, বা না করালে এটা আপনি কিভাবে যৌক্তিকতা শিওর কি? হলেন যে 80% 50-র বেশি মার্কস পায়?
না স্যার, স্টুডেন্ট তো ব্যাচ ওয়াইজ ভালো থাকতে পারে না, কিছু ব্যাচে হয়তো স্টুডেন্ট না, ভালো 80% থাকলো। পাস করলে সেটা পাস করবে, মানে আমি যেটা বলছি মিনিমাম তো ও 50, আচ্ছা, 50 যদি করে আপনি 50 নিচে যদি দেখা যায় যে আপনার নেমে গেছে সিগনিফিকেন্ট স্টুডেন্ট 50 নিচে পাস, তখন হলো এই কোশ্চেন গুলো আসে। আর আপনি যদি 80% স্টুডেন্ট যদি 50-এর উপরে পায়, 80% স্টুডেন্ট পাস করবে, নো প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, মানে ওই জায়গাটা বলছি আমার, জাজমেন্টাল কোনো ইস্যু আছে নাকি যে আমি না এই না না বছর না, আমরা ওইরকম এই কিছু নাই 10 যে জন পাস করাবো আমি বা ইচ্ছে 20 করে 25 জনের বেশি পাস করাবো না। কথা আমি বুঝছি আপনার কোশ্চেনটা, আপনার এরকম এক্স্যাক্টলি আছে এটা, কিনা যে হ্যাঁ হ্যাঁ exactly. 25 জন বা 30 জনের বেশি পাস করাবো, এখন সেখানে যদি 100 জনও ভালো কোয়ালিটি থাকে আমি পাস, এরকম না বিষয়টা। এক্স্যাক্টলি আসলে আপনি ঠিক এখানে আছে। লেগে থাকলেই বুঝবেন যে আপনার অনেকগুলো লেভেল তো পার হয়ে হয়ে আপনি উপরে যান, মানে ফাইনাল কোয়ালিফাই যখন হয়। সো মানে আহ, এত ইজি না আর কি জিনিসটা। আমাদের এভরি টাইমসে 30 থেকে 25 জন বা 35 জন, 40 জনও পাস করার রেকর্ড আছে। তো 25 থেকে 40 জনের মধ্যেই থাকে। এখন আপনি মানে এরকম না যে আসলে কি অনেক ভালো পরীক্ষা দিচ্ছে অনেক ভালো দিয়ে ফেল করানো হয়েছে, এরকম না। আসলে একটা লেভেলের পরে গিয়ে হয়তো ফেল করতে করতে কনফিডেন্স হারানো বা যে কারণে হোক, কোয়ালিটি অফ রাইটিংটা আসে না। কেন আসে না আমি জানি না, কিন্তু আসে না যেটা এক্সপেক্টেড। আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য যে এক্সপেকটেশনটা মিনিমাম এক্সপেক্ট করা হয়, সেটা যদি না আসে তাহলে তো আপনি পাস করবেন না, তাই না? এই বুঝতে জিনিসগুলো পারছি, এনশিওর থ্যাংক ইউ করা স্যার। হয়। স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার, আমি আসসালামু আলাইকুম আসিফ স্যার। হাসান বলছিলাম স্যার। জি, কে বলতেছেন আপনি? স্যার আসিফ হাসান বলছিলাম স্যার আমি। বলেন। আমার স্যার দুটো কোশ্চেন ছিল স্যার। সেটা হচ্ছে বলেন। প্রফেশনাল লেভেলটা স্যার, মানে প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কি স্যার পাস করা যায় নাকি? আমি ইউনিভার্সিটিতে পড়ছি, প্রি আর্টিকেলশিপ পড়ছি। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে নাকি, আর থাকলে আমরা সেটা কোথা থেকে দেখব? আপনি তো এখন কি প্রফেশনাল লেভেলে নাকি না নাকি না স্যার। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হলো অবভিয়াসলি আমি আসলে যেটা বলেছিলাম, প্রফেশনাল লেভেলটা এক্সপিরিয়েন্স থাকলে সহজ, আপনার জন্য সহজ ক্যাপচার করা। কিন্তু তার মানে এই না যে আপনি পাস করতে পারবেন না। মানে অনেকে তো থাকি হাইলি ট্যালেন্টেড, অনেক এক্সপিরিয়েন্স, মানে অনেক ট্যালেন্টেড, এবং আহ, আপনার হয়তো তার একাডেমিক নলেজ অনেক ভালো, এবং সে বিভিন্ন জায়গা থেকে, যেমন আমি আপনার কোশ্চেনের আনসারটা, সেকেন্ড কোশ্চেনের আনসারটাই দিই যে কোথা থেকে পড়বেন, এগুলোর অনেক সাজেস্টেড আনসার পাওয়া যায়, আইসিডব্লিউর বিভিন্ন কোশ্চেন পাওয়া যায়। আমাদের তো ম্যানুয়াল গুলো হলো খুবই হাইলি এনরিচড ম্যানুয়াল, এটা নলেজ লেভেল বলেন, অ্যাপ্লিকেশন বলেন, অ্যাডভান্স লেভেল বলেন। যেহেতু আমাদের ম্যানুয়াল গুলো অনেকটা আইসিডব্লিউ থেকে, আইসিডব্লিউর নাম তো জানেন আপনারা তাই না? আইসিডব্লিউ হলো বাংলাদেশে যেটা সিএ ইনস্টিটিউট, আইসিএবি, ইংল্যান্ড এবং ওয়েলসের যে সিএ ইনস্টিটিউট তাকে বলে আইসিএডব্লিউ। তো আমাদের মাদার ইনস্টিটিউট হলো ওরা। সো ওদের মাদার ইনস্টিটিউট যেহেতু, সো আমরা পাশ করলে কিন্তু একটা 5 বছর পরে অটোমেটিক্যালি আমরা একটা ইয়ে করে আমরা ওইখানকারও মেম্বার হয়ে যেতে পারি। সো যেহেতু এই জিনিসটা ওরা অ্যালাউ করছে, ওরা এটা এনশিওর করে যে ওদের সেম মেথড, সেম মেথডোলজি, সেম কারিকুলাম, সেম ইয়েগুলো আমরা ফলো করি। সো দ্যাটস আমাদের বইগুলো অনেকটাই ওইখান থেকে নেওয়া, অ্যাডপ্ট করা। সো প্রত্যেকটা ম্যানুয়ালি, আমি যেটা বলবো প্রত্যেকটা ম্যানুয়ালি আমাদের ভালো ম্যানুয়াল, সেলফ এক্সপ্লেনেটরি। আপনারা যদি ম্যানুয়াল গুলো পড়েন, আপনারা ভালো একটা নলেজ আসবে এবং ভালো কিছু আসবে। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই ম্যানুয়াল গুলো পড়বেন, ভালো করে পড়বেন। দেন যেটা বললাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো পড়বেন, আইসিডব্লিউ থেকে কোশ্চেন পাওয়া যায় সেগুলো পড়বেন। দেন যদিও এসএসসি আমাদের মানে কম্পিটিটর, এসএসসি এর আমাদের যে সাবজেক্ট গুলো আছে ওদের সাবজেক্টের নামগুলো একটু ডিফারেন্ট, বাট ওই সিমিলার লেভেলের আপনার যেমন অডিট এসুরেন্স, ওদেরও অডিট এসুরেন্স আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ওদেরও আছে। তো মানে এসএসসি এর বইগুলো কিন্তু খুব ভালো, এটা অস্বীকার করার কিছু নাই। এসএসসি এর ডিগ্রি হয়তো বাংলাদেশে অতটা সি এর সাথে পেরে উঠতেছে না, কিন্তু এসএসসি এর বইগুলো কিন্তু খুবই এনরিচ, ওদের ম্যাটেরিয়াল গুলো অনেক এনরিচ। ওই বইগুলো যদি আপনারা পড়েন, ওইখান থেকে আপনারা ভালো একটা নলেজ নিতে পারবেন। ফাইনালি আপনারা যে একাডেমিক্যালি পড়াশোনা করতেছেন সেখানেও কিন্তু আমাদের অনেক মানে রিলেভেন্ট, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি ওটা বলতে পারি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এই যে প্রফেশনাল লেভেলের অ্যাপ্লিকেশন নলেজ তো পড়াই, প্রফেশনাল মানে সার্টিফিকেট লেভেল তো পড়াই, সব বই অলমোস্ট পড়ায়। প্রফেশনাল লেভেলেরও অনেক বই সেখানে কিন্তু পড়ানো হয়। মানে কারেক্ট মি ইফ আই এম রং, আমি তো কথা বলতেছি 12 বছর আগের কথা। তো আমি যখন যতটুকু জানি, যেহেতু আমি আসলে বিভিন্ন এক্সামিশন এবং বিভিন্ন লেভেলে আসি আইসিবি, এবং স্যারদের সাথে কথা হয়, ওটা আমি জানি যে অ্যাপ্লিকেশন লেভেলের বা প্রফেশনাল লেভেলের যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু ইউনিভার্সিটিতে পড়ানো হয়, অ্যাজ ওয়েল এস আরো তো বইটই আছে। তো ওইগুলো থেকেও কিন্তু আপনার একটা ভালো নলেজ এবং ইয়ে আসবে,
সেই সব জিনিসগুলো যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, আমি তো বলবো আসলে পাশ করা সম্ভব, অসম্ভব কিছু না। আপনার প্র্যাকটিক্যাল নলেজ কিছুটা হয়তো ঘাটতি থাকবে, কিন্তু আপনার তো 100 পাওয়ার দরকার নেই পাশ করার জন্য। আপনি তো 50 পাইলেই পাস। সো দ্যাটস ওয়াই, হ্যাঁ। কিন্তু আমি যেটা বললাম যে আপনার জন্য পাশ করা আরো ইজি হইতো যদি আপনার প্র্যাকটিক্যাল নলেজটা থাকতো। কঠিন, কিন্তু পাশ করা সম্ভব, অসম্ভব না। এবং আপনাদের সাথেও হয়তো দু একজন পাবেন যারা করতেছেও। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। সবারই দুইটা কোশ্চেন বলেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার বেসিক্যালি আমি একটা রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটি থেকে মানে আমার গ্রাজুয়েশন এই ইয়ার কমপ্লিট করছি। জায়গা সো না। হ্যাঁ আমার আমার স্যার আনফরচুনেটলি আমার সিজিপিএ যেটা সেটা একটু পুয়ার। সো আমার কোশ্চেন যেটা ছিল স্যার সেটা হলো যে আমি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই সেক্ষেত্রে কি সেটা ইম্প্যাক্ট পড়বে কিনা মানে আমার প্রফেশনাল লাইফে। অ্যান্ড আই গট সেকেন্ড ইউর কোশ্চেন পয়েন্ট, হলো, সেকেন্ড কোশ্চেনে যান। জি জি স্যার, আর হলো স্যার সেকেন্ড কোশ্চেন যেটা সেটা হলো স্যার আমি যদি কোনো বড় কোনো ফার্ম মানে বিগ ফোর ফার্ম বা এর বাইরে যেমন স্যার হুদা ভাসি বা হাওলাদার ইউনুস এসব ফার্মের বাইরে কোনো নতুন কোনো ফার্ম বা স্টার্ট আপ ফার্মে যদি আমি আমার আর্টিকেলশিপ করি সেক্ষেত্রে কি কি আমার ক্রিডেন্সিয়ালটা কমে যাবে বা অন্যদের থেকে কি আমি নিচু ভাবে হব? এই কোশ্চেনটা আর কি স্যার। আচ্ছা, একটা একটা করে আসি। আপনি আমি আমি দুইটা কোশ্চেনই বুঝতে পারছি। প্রথম কোশ্চেনটা হলো যেটা আপনার পাস করলে সিজিপি আসলে ডিফার করবে কিনা। আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলে আপনার কোনো কিছুই আর ডিফার করবে না। হ্যাঁ, আপনি সিজিপিএ কে দেখতে যাবে? আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি কথার কথা, আপনি যখন বিবিএ এমবিএ তে আসেন, আপনি কি এসএসসি তে কি রেজাল্ট ছিল, এইচএসসি, কথার কথা ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চান্স পাইছেন। আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটি বলে বারে বারে ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছি, প্লিজ মানে এটা কি আবার অন্যভাবে নিয়েন না। হ্যাঁ না না স্যার, হ্যাঁ। নো তো প্রবলেম স্যার, ইটস তো ওকে স্যার। তো আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে কথার কথা আপনি যদি একটা সাবজেক্টে চান্স পান, এরপরে আপনি এসএসসি তে কথার কথা বিলো 3 আপনার সিজিপিএ ছিল বা ইয়ে ছিল, এটা কি ম্যাটার করে? কোনো কিছুই ম্যাটার করে না। জি স্যার। কিন্তু ম্যাটারটা কখন ছিল? আপনার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটা ম্যাটার ছিল। আপনি যেহেতু ওই চ্যালেঞ্জটাকে মানে ওভারকাম করে ওইখানে চলে আসছেন, তখন কিন্তু আর কিছু ম্যাটার করতেছে না ওইটা। কিন্তু আপনার ভর্তি পরীক্ষার সময় এটা ম্যাটার করতো, কারণ ওইটার একটা ওয়েট আছে, ওই জন্য ম্যাটার করে। জি স্যার। কিন্তু সেম ভাবে আপনি আসলে সিজিপিএ ভালো হলে অবশ্যই ভালো, ভালো হলে ইন এ সেন্স বাংলাদেশের একটা আসলে তো পারসেপশন থাকেই, সবাই একটু সিজিপিএ ভালো থাকলে আপনি একটু ভালো স্টুডেন্ট, একটু আপনি একটা এক্সট্রা কদর পাবেন আর কি। জি স্যার। কিন্তু খারাপ হওয়ার কারণে পাশ করার জন্য কোনো কিছু আসলে কোনো কিছু আসবে যাবে না। পাশ করাটা আপনাকে যেটা বললাম পড়াশোনা করতে হবে এটা, আর পাশ করে ফেললে ওটা আসলে কোনো কিছু ভ্যালু করবে না। হ্যাঁ, এখন কোন জায়গাটায় ভ্যালু করবে? ভ্যালু একটা জায়গায় আছে যে আপনি যদি ভালো ফার্মে যদি ঢুকতে চান, তখন ওনারা কিন্তু আসলে কথার কথা, ওনাদেরও দোষ নাই। কথার কথা একটা ছেলে আসছে, আপনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে কথার কথা বিলো 3 সিজিপি, আর একটা ছেলে আসছে 3.5 3.8, কাকে নিবে? আপনিই বলেন কাকে নিবে? তাদের হাতে জি যেটা স্যার। অপশন আছে সে তো অবভিয়াসলি নিবে হলো যে একটা ভালো এভারেজ সিজিপিএ আছে তাকে নিবে, বিলো জি এভারেজ স্যার। যার একটু বেশি আছে, যেহেতু তার আসলে অপশন আছে। তো এটাই হয় আর কি। কিন্তু আপনার যেটা যে প্রবলেমটা হবে, আহ, ভালো ফার্মে আপনার হয়তো সিসিটা করা, আর্টিকেলশিপটা করা একটু কঠিন হয়ে যাবে। জি স্যার। এটা প্রবলেম হবে। এবং এই রিলেটেড আপনার সেকেন্ড কোশ্চেনটা হলো যে আপনি ভালো জায়গা থেকে না করলে কিছু হবে কিনা। হ্যাঁ, ভালো জায়গা থেকে সিসি করার কিছু বেনিফিট আছে, ভালোই বেনিফিট আছে। কারণ আপনি কি লার্নিং করবেন, আপনি কি স্কিল ইয়ে করবেন, সেটা তো ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের ক্লায়েন্ট ডিল করতেছেন, কি ধরনের কাজ করতেছেন, তাই না? জি স্যার। এখন আবারও আমি ওই যে পাবলিক ইউনিভার্সিটি থেকে আসছি, যে মনে করেন আপনিও এইচএসসি তে সেম স্কুল থেকে সেম কলেজ থেকে পড়াশোনা করছেন, আপনার আর আপনার ফ্রেন্ডের রেজাল্ট সেম। জি স্যার। তো আপনি মনে করেন একটা রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আর আপনার ফ্রেন্ডটা হয়তো মনে করেন যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে পড়াশোনা করছে। আপনি যখন এন্ট্রিটা করছেন তখন কিন্তু আপনার আর ওর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স থাকলো 19-20। কিন্তু আপনি যখন গ্রাজুয়েট হয়ে বের হবেন, আপনার কোয়ালিটি আর ওনার কোয়ালিটি কিন্তু আসলে অবভিয়াসলি ডিফারেন্স হবে, বিকজ অফ আপনার কাজের স্কোপটা বা পড়াশোনার স্কোপটা আপনি যেটা পাইছেন উনি সেটা পায় নাই। আপনি যে লেভেলের টিচার পাইছেন সে সেটা পায় নাই, এটা তার ব্যাড লাক। আপনি জি হয়তো স্যার। ওই সময় হয়তো আপনার স্কিলটা সেমই ছিল, আপনার লেভেলটা সেমই ছিল, কিন্তু আপনি যখন পাশ করে গেলেন আপনারা তারের মধ্যে ডিফারেন্সটা অবভিয়াসলি 15-20 হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এখানে যেটা, হ্যাঁ আমি তারপরে আবার আসতেছে সেম এখানেও তাই। আপনি একটা ভালো ফার্মে সিসি করলেন আর একটা খারাপ ফার্মে সিসি করলেন, অন্যজন যে ভালো ফার্মে করলো সে ভালো কিছু ক্লায়েন্ট দেখলো, ভালো কিছু কাজ করার সুযোগ পেলো, বড় বড় ক্লায়েন্ট, বড় বড় কাজ করলে তো, কমপ্লিকেটেড কাজ করলে তো আপনি শিখবেন, তাই না? ছোট ফার্মগুলোতে হয়তো এই স্কোপটা নাই।
স্কোপটা না থাকলে আপনি শিখবেন কোথা থেকে? আপনাকে তো কাজটা দিতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। এই প্রবলেমটা আপনি কিছুটা হলেও পিছিয়ে থাকবেন, তবে হ্যাঁ, এই প্রবলেমটা দূর হয়ে যাবে যদি আপনি পাস করে যান। আপনি পাস করে গেলে যে ফ্রেন্ডটা হয়তো কথার কথা আরআরএইচ থেকে বা একাডেমি থেকে পাস করছে, আপনিও পাস করছেন, হ্যাঁ হয়তো 1 মাস 6 মাস 1 বছর আপনি একটু স্ট্রাগল করবেন, তারপর বিং এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি ভালো কোনো না কোনো জায়গায় আপনি স্কোপ পেয়ে যাবেন, এবং আপনি একটু হয়তো ইনিশিয়ালি স্ট্রাগল করতে হবে, কিন্তু 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে আপনার আর তার মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকবে না, সেমই হয়ে যাবে। থ্যাংক ইউ যদি স্যার। পাস করে যান, যদি পাস না করতে পারেন তাহলে কিন্তু আপনার আর তার মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে অনেক বেশি। মনে করেন সেটাই একটা স্যার। ছেলে আসসালামু আলাইকুম স্যার। আরআরএইচ থেকে কোয়ালিফাই করে নাই, 5টা সাবজেক্ট পাস করছে, আর আপনিও 5টা 10টা পাস করছেন, তাইলে কিন্তু তার ভ্যালু মার্কেটে অনেক বেশি, জি আপনার স্যার। অনেক কম, আপনাকে স্যার অনেক। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, ক্লাস ওয়ালাইকুম সালাম, রেকর্ডিং এটা বলেন। স্যার কিভাবে পাবো স্যার? জি, ক্লাস রেকর্ডিং এটা স্যার কিভাবে পাবো? ক্লাস রেকর্ডিং রে- আপনি আইসিবি তে যোগাযোগ করবেন, মামুন নামে একজন আছে। আমি এই আচ্ছা, আমরা আজকে শেষ করে দিই, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এখান থেকে আপনাদেরকে আর একটা 2-3 লাস্ট জনকে কোশ্চেন স্যার। সিআর বানাই দেই, সিআর এর মাধ্যমে আপনাদের এই ক্লাস রেকর্ডিং নিতে হবে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ ওই যে হালিম ভাই আপনাদের সাথে আসলো, তার সাথে কথা বলবেন। হালিম ভাই এখানে একজন আইসিবির স্টাফের সাথে পরিচয় করায় দিবে, তার কাছ থেকে আপনাদের যত ধরনের যত ইনফরমেশন যত সবকিছু তার কাছ থেকে আপনার নিতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার যে সিএ তে স্যার শুধু পাসটাই ম্যাটার করে নাকি স্যার জিপিএ যে ডি গ্রেড আবার বা একটু কোশ্চেনটা করেন, ফার্স্ট টাইম কি বললাম সিএ তে কি শুধু পাস করাটাই কি ম্যাটার করে নাকি স্যার গ্রেড সিস্টেম যেমন হচ্ছে কি এ না, গ্রেডের কোনো ম্যাটার করে না, ম্যাটার যেটা করে পাস করার সাথে কাজ শিখাটা, দুইটা যদি আপনার সমান হয়, যে আপনি কাজও শিখছেন, এবং বা কাজ তখনই শিখবেন ভালো জায়গায় যখন থাকবেন, ভালো কিছু কাজ করবেন, কাজ শিখছেন এবং পাস করছেন, দুইটা যদি আপনার সমন্বিত হয় তাহলে ইউ আর দ্য বেস্ট। সেকেন্ড যেটা, যে আপনি পাস করছেন কাজ শিখেন নাই, তাহলে আপনি যেটা ওই যে বলতেছিলাম যে আপনার প্রথম 2-3 বছর আপনার খুব স্ট্রাগল করতে হবে, কারণ আপনি কাজ, আপনি কোয়ালিফিকেশন পাইছেন কিন্তু আপনি কাজ শিখেন নাই, তাহলে আপনি তো একটা জায়গায় যখন যাবেন আপনি অনেক স্ট্রাগল করতে হবে। আর থার্ড যেটা, কাজ শিখছেন পাস করেন নাই, এটাও মানে প্রথম তো যে কাজ শিখে পাস করছে এটা বেস্ট, তারপরে হলো যে কাজ মোটামুটি শিখাও পাস করাটা, তাহলে আপনি একটা স্কোপ পেয়ে যাবেন। আর এর মধ্যে 3 নম্বর হলো যে যে কাজ শিখছেন কিন্তু পাস করতে পারেন নাই, ভালো জায়গা থেকে কাজ করলে তাও মোটামুটি আপনি চলে যেতে পারবেন। আর যদি কাজও শিখেন নাই পাসও করেন নাই, তাহলে হলো আপনি একদম গুড ফর নাথিং, আপনার সময়টা নষ্ট করছেন, পুরোপুরি সময়টা নষ্ট। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার জি, মার্ক কত থাকে এক্সামে আর সময় থাকে পরীক্ষায়? এগুলো তো আপনাদের বলা থাকবে যে আর্টিকেলশিপ লেভেল গুলোতে তো আপনার ওই যে কোশ্চেন থাকে, 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টার পরীক্ষা, না সরি, মানে 1 ঘন্টার পরীক্ষা, আপনার 100 কোশ্চেন থাকবে, 1 ঘন্টা করে এমসিকিউ হলো, 1 ঘন্টা করে পরীক্ষা। আর যখন অ্যাপ্লিকেশন লেভেলে চলে যাবেন তখন হলো 3.5 ঘন্টা, কিছু কিছু সাবজেক্ট 4 ঘন্টা লিখিত পরীক্ষা, তখন সেটা এমসিকিউ গুলো তখন 1 ঘন্টা। মানে প্রথম যে 7টা সাবজেক্ট আপনার সার্টিফিকেট লেভেলে, সেগুলো এমসিকিউ 1 ঘন্টা করে পরীক্ষা, কম্পিউটারে পরীক্ষা দিবেন। তারপরের পরীক্ষাগুলো 3 ঘন্টা করে, কিছু কিছু আছে 4 ঘন্টাও। তো 3 ঘন্টা 4 ঘন্টা করে পরীক্ষা এবং রিটেন পরীক্ষা, মানে আমরা জুন জুলাইতে যে এক্সাম গুলা দিব এগুলা শুধু এমসিকিউ পরীক্ষা সব হবে? এমসিকিউ, 7টা সাবজেক্টে সব এমসিকিউ। স্যার তারপরে লেভেলে আপনাদেরকে এই ফরম্যাট দিয়ে দেওয়া হবে, মেল যখন পাবেন কি ধরনের কোশ্চেন হবে কি হবে, এগুলো ফরম্যাট গুলো আপনারা পেয়ে যাবেন। জি বলেন, ক্লাস শেষ করতে হবে, একটু বলেন ক্লাস, মানে আপনাদের 5 মিনিটস এর টাইম নিচ্ছি, পরে আমরা আরো শুনবো, কারণ যেহেতু ইফতারির টাইম হয়ে আসতেছে আমরা ক্লাস শেষ করে দিব। বলেন। জি, আমাদের যে কোশ্চেন গুলো করা হবে ওগুলো কি আইসিএমই থেকে করা হবে নাকি আইসিএবি থেকে? মানে কি করা হবে? ইন্টার কোশ্চেন গুলো কি লাইক ইন্টারন্যাশনালি কোশ্চেন হবে নাকি আমাদের? আইসিবি থেকে করা হবে, আইসিবি থেকে করা হবে। ও আচ্ছা। যারা করবে তারা ইন্টারন্যাশনাল জিনিসগুলো ফলো করেই করে, বাট লোকালি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি মাহি স্যার, ঢাকা ভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। জি জি বলেন প্লিজ। স্যার আপনি স্যার বললেন যে সারা বাংলাদেশে মাত্র 1500 থেকে 2000 সিএ আছে বর্তমানে। জি, তো স্যার সিএ এর পরিমাণ এত কম হওয়ার কারণ কি স্যার? সিএ পরিমাণ কম হওয়ার কারণ হলো যে পাশ করা কঠিন। স্যার তাহলে পাশ করা কঠিন কেন, এটা তো প্রথমে আপনাকে বলছি যে আপনি পড়াশোনা করে এসে চাকরি করতেছেন, পড়াশোনা করতেছেন, সাবজেক্ট গুলো এত সহজও না, এটা একটা স্পেশালাইজ নলেজ সাবজেক্ট, ফ্যামিলি লাইফ লিড করা লাগতেছে, সবকিছু ব্যালেন্স করে কিন্তু আপনি পাস করা লাগতেছে। সো এবং একটা আশার কথা বলি, একটা আশার কথা হলো যে
গত 10 বছরে যত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করছে সেটা হলো, মানে মনে করেন যে 10 বছর আগে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল 1200। মানে দেশ তো স্বাধীন হয়েছে কত বছর, অলমোস্ট 53 54 বছর। তো 10 বছর আগ পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল 1200। আর বাকি 10 বছরে, মানে 44 বছরে পাস করছে 1200, বাকি 10 বছরে এখনো আমরা 1200 1300 পাস করছি। দ্যাট মিনস কি আগে থেকে সংখ্যাটা বাড়তেছে, রেটটা বেশি, বাট এখনো কঠিন ওই কারণেই যে জিনিসটা পাস করা এত সহজ না। আপনাকে অনেক কিছু ম্যানেজ করে, ব্যালেন্সিং করে তারপরে পাস করতে হয়। থ্যাংক ইউ। স্যার আপনার এখন স্যার যে আসলে লাইফটা, আমি জাস্ট যদি আরেকটু অ্যাড করি, আপনার এখন এই লাইফটা যেটা, আপনার যখন এই এইজটা 30-এ চলে যাবে বা 25-এ চলে যাবে, রেসপন্সিবিলিটি বাড়বে। আপনি বলেন, আপনি যদি কথার কথা বিয়েও না করে থাকেন, আপনার কোনো রিলেশনশিপ হলে আপনার উপর প্রেশার আসতে থাকবে, আপনি বিয়ে করেন, বিয়ে করেন, বিয়ে করেন। আপনার গার্লফ্রেন্ড লিড করতে হবে, আপনার বাবা মাকে আপনার ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আপনার উপরে সংসারের দায়িত্ব পড়বে। আর বিয়ে শাদী করলে তো বউ বাচ্চার দায়িত্ব পড়বে, এইগুলো ম্যানেজ করবেন, তারপরে অফিসে যাবেন। অফিসে গিয়ে অফিসের বস ম্যানেজ করতে হবে, কাজ করতে হবে, সবকিছু করে সন্ধ্যাবেলা আপনি এসে আমার কাছে ক্লাস করতে আসবেন। ক্লাসে আমাকেও, মানে আপনি এত কিছু করে আপনি ক্লাসে কতটুকু মনোযোগ দিবেন এটা তো দেখা যাবে। তারপরে আপনি বাসায় গিয়ে আবার পড়াশোনা করতে হবে, আবার সকাল থেকে, আবার সকাল কি রাত থেকে আবার ফ্যামিলিকে কিছু টাইম দেওয়া লাগবে, আবার সকাল উঠে অফিসে যাওয়া লাগবে। এই সব কিছুগুলো করে কিন্তু আপনাকে সিএ পাস করতে হবে। সো মানে আপনার ওই ডেডিকেশন যদি না থাকে, ওই সিনসিয়ারিটি এবং ওই ইয়েটা যেটা বললাম, দিনের কাজ দিনে পড়া, প্রত্যেক দিনই পড়া, তাহলে কিন্তু পাস করাটা এত সোজা না। মানে এটা অনেক কঠিন সাবজেক্ট না, কিন্তু সবকিছু ম্যানেজ করে পাস করাটা কঠিন। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি ধরেন প্রি আর্টিকেলশিপের ক্ষেত্রে ধরেন আমি হচ্ছে সেকেন্ড লেভেল পর্যন্ত কমপ্লিট করলাম, কিন্তু হচ্ছে সিসি এবং অ্যাডভান্স লেভেলটা করা হয় নাই যে কোনো কারণে। এই ক্ষেত্রে কি আমি চাকরির বাজারে এক্সট্রা কোনো ফেসিলিটিস পাবো না, নাকি? আপনাকে তো কোনো কিছু দেওয়া হবে না। আপনি যদি আর্টিকেলশিপে না আসেন, আপনাকে তো আহ, আহ, আপনাকে তো কোনো সার্টিফিকেট পাবেন না আপনি। আর সার্টিফিকেট না পেলে তো এটা আপনি মার্কেটে বিক্রি করবেন কিভাবে? জি স্যার, বুঝতে পারছি। প্রি আর্টিকেলশিপের জন্য আপনি যদি আর্টিকেলশিপ শুরু না করেন, আমি যতটুকু জানি আপনাদেরকে কোনো ধরনের কোনো সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট দেওয়া হবে না। তো ডকুমেন্ট না থাকলে আপনি তো এটা বিক্রি করতে পারবেন না মার্কেটে। স্যার তবে আমি যেটা বলবো যে 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 ছেলে 7টা আপনি যদি পাশ করে যান, আপনি কেন আসবেন না সিএ করতে? থাকে এর 10টা সাবজেক্ট। আচ্ছা স্যার, এক্সামশনের ব্যাপারে একটু বলা যাবে স্যার, এটা কি? এক্সামশন বিভিন্ন ইউনিভার্সিটি থাকে, আমাদের এক্সামশন কিছু ইয়ে আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ফাইন্যান্স, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চিটাগাং ইউনিভার্সিটি, প্রাইভেট বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের এক্সামশনের কিছু ইয়ে করা আছে। তো এখন বিভিন্ন, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া বলতে যে আপনার কিছু মিনিমাম সিজিপিএ থাকতে হবে। বিবিএমবিএ ওই ইউনিভার্সিটি গুলো থেকে যাদের সাথে আমাদের এমইউ করা আছে, এগুলো আইসিবি থেকে জেনে নিন। আমি তো কয়েকটার নাম বললামই। প্রাইভেটের মধ্যে যেমন এনএসসির সাথে আছে, এআইবি, স্পেস, মানে ভালো যেগুলো আর কি, এগুলোর সাথে আমাদের ইয়ে করা আছে, ইউআইইউ এগুলোর সাথে করা আছে। ওখান থেকে আসলে এক এক ইউনিভার্সিটি এক এক রকম। যেমন ঢাকা ইউনিভার্সিটি গুলো যেটা জানি 5টা সাবজেক্টে আপনার এক্সামশন দেওয়া হয়। এটা কিন্তু আপনি পাস করার পরে, মানে বিবিএ কমপ্লিট করার পর, এখন আপনি কিন্তু এটা প্রি আর্টিকেলশিপে কিন্তু এক্সামশন পাবেন না। আপনি অনার্স কথার কথা শেষ করলেন, এবং যেই সাবজেক্টগুলোর কথা বললাম এবং ওই সাবজেক্টগুলোর সাথে আপনাদের একাডেমিক সাবজেক্টগুলো লিঙ্ক করা আছে, ওই সাবজেক্টগুলোতে আপনি ডিপার্টমেন্টও খোঁজ নিতে পারেন, যে যে ডিপার্টমেন্টে ওই সাবজেক্টগুলোতে যদি মিনিমাম একটা সিজিপিএ দেওয়া আছে, জিপিএ, এটা সাবজেক্ট জিপিএ বলি, সিজিপিএ না, এবং মিনিমাম সিজিপিএ এবং সাবজেক্ট জিপিএ যদি আপনার থাকে, তাহলে আপনি ওই সাবজেক্টগুলো এক্সামশন পাবেন। 5টা সাবজেক্ট এক্সামশন পাবেন, যেমন অ্যাকাউন্টিং, মানে পাবেন না যে দুইটা বলি আর কি, অ্যাসুরেন্সটা এবং ট্যাক্সটাতে আপনি পাবেন না, বাকি 5টা সাবজেক্ট আপনি এক্সামশন পাবেন। তো আসলে যেহেতু আপনি প্রি আর্টিকেলশিপে আসছেন, আপনার তার এক্সামশন, যারা প্রি আর্টিকেলশিপ করতে আসছেন তাদের তো আর আসলে এক্সামশনের দিকে তাকানোর দরকার নাই। কারণ আপনার তাকাইতে এক্সামশন নিতে হলে আপনাকে অনার্স মাস্টার শেষ করতে হবে, মানে সরি অনার্স মানে বিবিএ এমবিএ, এমবিএ না বিবিএ শেষ করতে হবে বা অনার্সটা শেষ করতে হবে। তো ইন দ্য মিন টাইম আপনি তো 7টাই পাস করে যেতে পারতেছেন, আপনি এক্সামশনের জন্য তো ওয়েট করার দরকার নেই। আর যদি কেউ মনে করেন যে না আমি অনার্স করে আসবো, তাহলে যেটা বললাম, যে যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট গুলোর সাথে আলাদা আমাদের এমইউ আছে, সেই অনুযায়ী আপনি এক্সামশনটা পাবেন। প্রি আর্টিকেলশিপের ক্ষেত্রে হচ্ছে যেমন ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং এর কথা বললেন, তারা হচ্ছে এক্সামশন পাবে, কিন্তু যখন তাদের বিবিএ শেষ হয়ে যাবে তখন হচ্ছে তারা কমপ্লিশন সার্টিফিকেটটা ক্লেম করতে পারবে।
মানে এক্সাম আই দিতে হবে। আন্ডারস্ট্যান্ড, আমি আপনার কথা বলছি, কিন্তু আপনি তো প্রি আর্টিকেলশিপে যখন আপনি কি বসে থাকবেন? এখন কথার কথা অ্যাকাউন্টিং আপনার এক্সামশন, আপনি কি তাহলে এখন অ্যাকাউন্টিং পরীক্ষা দিবেন না প্রি আর্টিকেলশিপের টাইমে? হ্যাঁ, যদি না দেন তাহলে আপনি যেটা বললাম যে আপনি যদি, যেহেতু প্রথমে আপনি যদি এরকম চিন্তা করেন যে এগুলো তো আমি এক্সামিনেশন পাবোই, তাহলে আমি এগুলো পরীক্ষা দিচ্ছি না, আমি অ্যাসুরেন্স আর অ্যাকাউন্টিংটা, সরি ট্যাক্সটা দিতেছি, এটা আমি পাস করে ফেলি। আর বাকি যে 5টা এক্সামশন আছে আমার জন্য, যে মিনিমাম সিজিপি এবং এসজিপি আছে, সেটা আমি মেনটেন করি। মেনটেন করলে আপনি তাহলে কি হলো, বা 2টা আপনি প্রি আর্টিকেলশিপে পরীক্ষা দিয়ে পাস করে গেলেন, আর 5টা আপনি এক্সামশন নিয়ে আপনার ফার্স্ট লেভেলটা আসলে হয়ে যাবে আর কি। যেটা উনি বললো যে বিবিএ শেষ হলে আপনি সার্টিফিকেটের যে সার্টিফিকেট নিয়ে এসে বা নিয়ে যদি দেখান, তখন আপনি এক্সামশনটা পাবেন। স্যার তখন কি এম স্যার আই রাইট? প্রফেশনাল লেভেলটা শুরু করা যাবে না? জি। স্যার যেসব সাবজেক্টে এক্সামশন নাই মানে পেপারে, সেগুলা আমি শেষ করলাম কিন্তু এক্সামশনের জন্য ওয়েট করলাম, কিন্তু একই সাথে আমি প্রফেশনাল লেভেলের জন্য কি প্রিপারেশনটা শুরু করতে পারবো? না, এটা করা যাবে না এটা প্র্যাকটিক্যাল পারবেন শিট। না, আপনি যদি এক্সামশনের মাধ্যমে যান তাহলে ওইটা পারবেন না, ওই রাস্তায় গেলে আপনি ওইটা পারবেন না। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন আছে স্যার, এটা থ্যাংক ওকে, ইউ স্যার। আমাদের আসলে না, সময় কিন্তু আজকে অ্যাকাউন্টস আর না রিলেটেড। নেই, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের শেষ থ্যাংক নেই, ইউ। আমরা টাইম টু টাইম আসলে আরো কোশ্চেন শুনবো না আমরা। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ আমরা আর স্যার। একটা কোশ্চেন নিব, প্লিজ। স্যার থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। স্যার আমি অ্যাকাউন্টস প্রফেশনে আছি অনেকদিন যাবত, প্রায় 10 ইয়ার্স প্লাস হয়ে গেছে। তো এরপর আমি কোর্সটা মূলত শুরু করি। অনেক আন্ডার এস্টিমেট হতে হয় অনেক জায়গা থেকে, যে কারণের জন্য আসলে এটা জানতে পারি কোনো এক ফার্মের মাধ্যমেই। তো আমি কোর্সটা শুরু করি, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে দেশে আইসিএবি আছে, এসএসসি আছে, আইসিএবি আছে, এত কিছু থাকতে কেন দেশে একটা সফটওয়্যার এখন পর্যন্ত ক্রিয়েট হলো না এই অ্যাকাউন্টসের জন্য? এসে সফটওয়্যার নাই কেন, কি বললাম? সফটওয়্যার তো অনেক আছে, ইআরপি স্যার সফটওয়্যার তো অনেক আছে। আসলে স্যার ইআরপি আছে, কিন্তু গভর্নমেন্টাল যে একটা সফটওয়্যার যেটা দিয়ে একেবারে প্রপারলি ট্যাক্স ব্যাট ক্যালকুলেশন হয়ে আসবে পোস্টিং এর সঙ্গে সঙ্গে, এরকম তো কোনো সফটওয়্যার বাংলাদেশে কি আছে? মানে আপনি কি বলতেছেন, ট্যাক্স বেটের জন্য আলাদা সফটওয়্যার থাকে, এটা ইন্টিগ্রেট করা থাকে ইআরপির সাথে? স্যার আছে আমি তো। আসলে কুইকবুকের কাজ জানি, টালির কাজ জানি, স্যাপের কাজও জানি মোটামুটি। তো আমি এখানে দেখছি সব জায়গাতেই সবাই ইন্টারনাল অ্যাকাউন্টস নিয়ে আচ্ছা, বেশি। আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন আসলে ট্যাক্স বেট কন্টিনিউসলি চেঞ্জ হয়, তো ওই স্ট্রাকচারটা আপনি যেভাবে চাচ্ছেন ওইটা আসলে ওইভাবে করা পসিবল হয় না আর কি। তো আহ, প্রফেশনাল লাইফে তো আপনি নিজেও দেখছেন বা নিজে তো এখনো প্র্যাকটিস করছেন, যে আমরা কিন্তু একটা কস্টিং কে অন্য সেক্টরে এটাকে ট্রান্সফার করে সাধারণত কস্ট মানে ট্যাক্সটাকে রিডিউস করার চেষ্টা করি। হুম, তো গভর্নমেন্ট যদি এখানে ফিক্সড রেট করে দেয় ট্যাক্স বা ভ্যাটের ক্ষেত্রে, আসলে ব্যারিয়ারটা কোথায়? তাহলে তো আর কোনো ফাঁকি দেওয়ার কোনো জায়গা থাকে এটা না। নিয়ে তো অনেক কথাবার্তা চলতেছে। তো আসলে এটা গভর্নমেন্টের আন্তরিকতার বিষয় আর কি, এগুলো নিয়ে তো আমরাও বহু বছর ধরে কথা বলতেছি যে এগুলো যেন একটা ফ্ল্যাট রেট করে দেয় এগুলোকে। মানে আমাদের ট্যাক্স সিস্টেমটা হলো ওয়ার্স্ট একটা সিস্টেম, আমরা যেটা বলি যে এই এর চেয়ে বাজে সিস্টেম আর হয় না। মানে এখানে তো আসলে নলেজের কোনো দাম নাই, ট্যাক্স অফিসে যাওয়াই বন্ধ করে দিছি এখন। এখন হলো ট্যাক্স অফিসের কাজ হলো দালালদের কাজ, বুঝছেন? আপনি যাবেন, টাকা দিবেন, কাজ হবে। আপনাকে এখানে নলেজ দিয়ে কোনো কিছু হয় না, ট্যাক্স অফিস তো হয়ে গেছে একটা না মানে স্যার, সেটা আমি দালালদের অনেকটাই একটা আড্ডাখানা আর কি। যে ওরা এআইটি আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্সই বোঝে না, যে আসলে কোনটা ইলিমিনেশন আর কোনটা অ্যাপ্লিকেশন। সো আচ্ছা, তাহলে এটা নিয়ে কাজ হচ্ছে ভেরি দেশে? গুড কোশ্চেন। আসেন আমরা হয়তো পরে ডিটেলস, এই শর্ট টাইমে আসলে এগুলি নিয়ে আলোচনা করা সম্ভব না, আমরা আশা করি কোনো এক সময় হয়তো ডিটেলস কথাবার্তা বলবো স্যার এগুলো আমি নিয়ে। অলমোস্ট 10+ ইয়ার্স আছি, তো যে কারণে আমি এটা সব থেকে বেশি ফেস করতেছি এখন, হুম, যে কারণে থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা হয়তো ডিটেলস থ্যাংক ইউ। আবার পরে কথা বলবো আমরা। জাস্ট আজকে কি আপনাদের কি সিআর কে হইতে চান বলেন তো, যদি সম্ভব হয় সিআরটা একটু হয়ে নেন। সিআর দের কাজ থাকবে কি, সিআরটা এই জন্য জরুরি, আপনারা সিআর যারা হবেন তা এবং আমি বলবো যে 2জন মেয়ে এবং 3জন ছেলে একটা সিআর হয়ে যান। সিআর যে হবেন তারা একটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এখানে যারা আছে সবাইকে অ্যাড করে নেন, সাবজেক্ট ওয়াইজও করে নিতে পারেন। সাবজেক্ট ওয়াইজ করাটাই ভালো, কারণ এখানে সবাই কিন্তু সব সাবজেক্টে আবার না, যেহেতু প্রি আর্টিকেলশিপ হবে। কেউ হয়তো অ্যাকাউন্টিং এ, কেউ মানে এইভাবে আপনারা যদি একটা করে নেন, তাহলে যেটা হবে সকল কমিউনিকেশন ওই গ্রুপে করে ফেলা যাবে, সব জায়গায় ইজিলি করতে পারবেন, এবং যার যা লাগবে তখন এই সিআর এর মাধ্যমে আপনি যোগাযোগ করে আইসিবি থেকে নিয়ে নেবেন।
সো আপনাদের আমি যেটা বললাম যে তিনজন মেয়ে, তিনজন ছেলে এবং দুইজন মেয়ে, একটু ইন্টারেস্টেডলি আপনারা যারা চান হয়ে যেতে পারেন। এন্ড যেটা আমি বলবো যে তাদের কাজটা হবে, আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করে 5জন সিআর এর জন্য একটা গ্রুপ রাখবেন, সেখানে হয়তো ইন্টারনালি অনেক ডিসকাশন হবে, আর একটা সবার জন্য সেখানে আপনারা করে, আমরা যেমন আমি যখন যোগাযোগ করবো, আমি তো আর সবার সাথে যোগাযোগ করা সম্ভব না, আমি সিআর এর সাথে যোগাযোগ করব। আইসিবি থেকে আপনারা যখন কারো রিকোয়ারমেন্ট থাকে 145 জন যখন গিয়ে হালিম ভাইকে ধরবেন, তখন তো সেটা সম্ভব না। সো আপনাদের কয়েকজন থাকলে এই সিআর গ্রুপটা, একটা গ্রুপ ক্রিয়েট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সবাইকে অ্যাড করে নেবেন। সেখানে সকল ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল থেকে ধরে অফিস ডিক্লারেশন, মানে যা আছে নোটিশ, সেগুলো সেখানে শেয়ার করবেন। স্যার ওকে, অলরেডি সেকশন সি এর জন্য একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সাবজেক্ট ওয়াইজ। জি। তো সেখানে তাহলে আপনারা অ্যাড করে নিন সবাইকে, আমাকেও অ্যাড করে দিন আমার অ্যাকাউন্টিং এর জন্য, নো প্রবলেম। আর কে কে হইতে চান? মানে এখানে একজন দেখতেছে যে ইন্টারেস্টেড, ইশরাত হলো জি স্যার, আমি ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড ফ্রম ফিমেল থেকে। আর একজন ফিমেল কে ইন্টারেস্টেড? আচ্ছা, ছেলেদের মধ্যে থেকে দেখতেছি আনান। আর কে? মানে বেটার হয় যাদের আগে এই এই ধরনের এক্সপিরিয়েন্স আছে আর কি, যারা সিআর ছিলেন বা জি ক্যাপ্টেন স্যার, ছিলেন। আমি 21st ব্যাচে সিএর ছিলাম। ওকে ওকে, তো আপনাকে তো বললামই আমি। আর আর কে? আরেকজন আপনি, একজন মেয়ে আর একজন, একটু প্লিজ হ্যান্ড রেজ করেন। ছেলে আর কেউ নাই আনান ছাড়া? আমি তো অন্যান্য সময় দেখি যে সবাই সিআর হওয়ার জন্য পাগল, আমার কষ্ট হয়ে যায় স্যার আসসালামু সিআর আলাইকুম সিলেক্ট স্যার, করতে। সিওতে স্যার ইচ্ছুক স্যার। আপনারা তো দেখতেছি কেউ ইন্টারেস্টেড না, কেমন হলো এটা? কি হবো সিয়ার? কিভাবে হবো স্যার সিয়ার? হ্যান্ড রেজ করেন, আমি এখানে বুঝতেছি না। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করতে পারেন না? স্যার আমার হচ্ছে একটু ডিভাইস প্রবলেম হচ্ছে, হ্যান্ড কি রেজ আপনার করতে নাম কি? পারবো না। সূচনা পাল। ওকে, তাহলে মেয়ে দুইজন আমরা পেয়ে গেলাম, ইশরাত আর হলো সূচনা। স্যার ছেলে আনান, আর কে কে? মুজাহিদুল ইসলাম স্যার হতে স্যার। মুজাহিদুল ইসলাম। আর কে? বলো। আর কে? জাভেদ। ওকে, সো আমরা 5জন পেয়ে গেলাম। স্যার যারা সিএর জাভেদ, হয়েছে তাদের রোল নাম্বার বা নেম সহ যদি একটু চ্যাট বক্সে শেয়ার করে দেওয়া যেত একটু তাহলে আপনারা যে ভালো হতো। 5জন হলেন নিজেরা নিজেদের ইয়ে করে নেন, নিজেরা আপনারা নিজেরা 5জনে মিলে প্রথমে একটা গ্রুপ করে ডিসকাশন করেন কিভাবে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন, কিভাবে কি করবেন। 5জনের একটা গ্রুপ রাখেন, যে মানে যেখানে আপনারা ডিসকাশন করে হয়তো আইসিবির সাথে কমিউনিকেট করবেন, ইয়ে করবেন আর কি। আমাদের রোলগুলো কি দিয়েছে? জি, রোলগুলো এক্সেল ফাইলের এইগুলো মাধ্যমে সবকিছুই আপনার রোল সিআর এর প্রোভাইড মাধ্যমে করা এগুলো হয়েছে। কমিউনিকেট করবেন, রোল টোল যা আছে আর কি সেগুলো আপনারা ইয়ে করবেন। আর এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে আপনাদের নামের পাশে প্রথমে রোল সেটা দিয়ে রাখবেন, তাহলে আপনারা যেখানে এখানে জয়েন করবেন তখন অটোমেটিক্যালি আপনাদের অ্যাটেন্ডেন্সটা চলে আসবে। দেখেন অনেকে এই যে 776 767 দিয়ে রাখছে, এইভাবে সবার নামের আগে তার রোল নাম্বারটা দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি আপনারা আর বলতে হবে না যে আমি আসছি এসে, তখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক্যালি নিয়ে নেওয়া হবে। স্যার আজকের অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হবে? সো আজকের জন্য আমরা এখানেই শেষ করি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়াশোনা শুরু করব। আপনাদের যেই চ্যাপ্টার গুলো আছে, আমি ছাড়াও আমাদের একজন আমার একজন সহকারী থাকবে, মানে সহকারী না, মানে কলিগ বলতে পারি। সো আমরা দুইজনে মিলে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো আমরা কভার করবো আর কি। আমি আপনাদেরকে মেনলি এখানে আপনাদের যে 15টা চ্যাপ্টার আছে সাবজেক্টে বইয়ে দেখবেন। সো আমরা নেক্সট ক্লাসে বলে দিব আমি আসলে কোনগুলো পড়াবো এবং উনি কোনগুলো পড়াবে আর কি। নর্মালি আমি জোরগুলো পড়াই, উনি বেজোরগুলো পড়ায়। সো আমরা এইভাবেই শুরু করবো আর কি। নেক্সট ক্লাসে উনি যেই হবে, উনি হয়তো চ্যাপ্টার 1 থেকে শুরু করবে, 1 3 5 এভাবে পড়াতে যাবে, আর আমি চ্যাপ্টার 2 4 6 এইভাবে আমি আপনাদেরকে জোর চ্যাপ্টার গুলো পড়াবো। আর নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে বলবো না কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট, কিভাবে পড়বেন। আজকে আর আমরা ইয়ে না করি, যেহেতু ইফতার টাইম হয়ে গেছে এবং ক্লাস টাইমও শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, নামাজ টামাজ পড়েন, আমার জন্য দোয়া করেন, আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ আসসালামু স্যার আলাইকুম। মিটিংটা এন্ড করার আগে যদি অন্য কাউকে একটু হোস্ট বানিয়ে দিতেন তাহলে হচ্ছে আমরা সিআরআই একটু ডিসকাস করে নিতাম এই মিটিং এর থ্রুতেই। কাকে হোস্ট বানাবো বলেন? স্যার আপনি আমাকে বানাতে পারেন। ওকে, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। যারা সিআর হতে চাচ্ছেন তারা কাইন্ডলি লিভ নিবেন না, একটু জয়েন ওকে, থাকবেন। আমি আপনাকে হোস্ট বানিয়েছি, পেয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো আপনি যারা যারা আছে তাদেরকে নিয়ে আপনি শেষ করেন। সো আমি লিড করতেছি। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ স্যার হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ওই সি সেকশনের গ্রুপটাতে জয়েন করব, কিভাবে এটা জানতে চাচ্ছিলাম।
ভাইয়া একটা অফিসিয়াল গ্রুপ খোলা হয়েছে, আমি হচ্ছে ওটা চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। কাইন্ডলি একটু ফাস্ট করেন, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, সবাই একটু ব্যস্ততা আছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটু শেয়ার জাস্ট করে দিন। যারা সিআর হতে চাচ্ছিলেন রেসপন্ড করেছিলেন, একটু তাদের রেসপন্ড পেতে চাচ্ছিলাম। আছেন? জি জি আছে আপু, আছে। আমি মেল ভার্সনের মুজাহিদুল ইসলাম সিআর হতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ভাইয়া, আমি বলি আপনার শুনেন, এখানে যারা অল সাবজেক্ট নিয়েছেন তারাই সিআর হন, কারণ দেখা গেছে আপনি দুইটা নিয়েছেন, এখন সিআর হলেন, সবার সাথে কোঅর্ডিনেট করতে পারবেন না, বুঝছেন? একটু বুঝে শুনে নেন, তাহলে সবার জন্য উপকৃত হবে। ওকে, যারা সিআর হতে চাচ্ছেন এখানে মানে 60টাই এনরোল করেছেন এমন কেউ আছেন? ও তাহলে আমি তো হতে পারবো না, আমার 4টা সাবজেক্ট। আমারও ওকে, 3টা দেওয়া আছে, আমার 3টা 2টা। 4টা। ওকে, অলমোস্ট 3-4টা সবার দেওয়া আছে মেবি। 3-4টা, আচ্ছা ঠিক আছে। তাহলে একটু কাইন্ডলি আমাকে বলবেন যে কোন কোন সাবজেক্টটা, মানে ধরেন যদি আমরা 5 জনের মতো স্যার বলেন সিআর হয়ে থাকি, এন্ড হচ্ছে ঘুরে ফিরে 7টা সাবজেক্টে এনরোলমেন্ট চলে আসে 5 জনের, তাহলে অল সাবজেক্ট রিকোয়ারমেন্ট দরকার নেই। আপু সিআর এর কাজটা কি একটু যদি বলবেন? আচ্ছা, সিআর এর কাজ মেনটেনেন্স করা হচ্ছে মেবি। বেসিক্যালি আপনি যে আপডেট গুলো দেয়া হবে, যেমন ক্লাসের স্কেডিউল, এটাই হচ্ছে মেইনলি। প্লাস হচ্ছে টিচারদের কাছ থেকে যে ম্যাটেরিয়াল গুলো আমরা পাচ্ছি ক্লাসের থ্রুতে, ধরেন বই বা স্লাইড বা হচ্ছে এক্সট্রা কোনো একটা ম্যাটেরিয়াল তারা যেটা শেয়ার করবেন, ওটা হচ্ছে গ্রুপে শেয়ার করা। একটা ড্রাইভ লিংক আমরা মেনটেন করব, ওই ড্রাইভ লিংকে সাবজেক্ট ওয়াইজ আপনি জাস্ট ড্রাইভে শেয়ার করবেন, অ্যান্ড হচ্ছে সেটা গ্রুপে শেয়ার করে দিবেন। অ্যানাউন্সমেন্ট একটা পার্ট থাকবে সেই পার্টে। আপু আমি ছিলাম ওয়ান অফ অফারের, আমার 7টাই ছিল। তো সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে যদি কাইন্ডলি একটু বলতেন। আপনি কি সিআর ভাইয়া, হতে ইচ্ছুক? এখানে সিআর হওয়ার জন্য বলতেছে, বুঝছেন? আদার্স মানে কথা না বলতে আমরা আপাতত। এখানে শুধু সিআর সম্পর্কে কথাবার্তা বলা হোক, জি, কে আমরা কিভাবে। অ্যাকচুয়ালি সিআর সিলেকশনটা শেষ করে আদার্স ইস্যুগুলো ডিল করলে বেটার আহ, হতো। আচ্ছা, আমাদের হ্যাঁ হ্যাঁ, ছেলেদের মধ্যে কারো কি ওকে। 7টা সাবজেক্ট নেওয়া হয়েছে? তাহলে অ্যাটেন্ড করুন এখানে। সিআর যেহেতু 7টা সাবজেক্ট কেউ নাই, এর জন্য হচ্ছে আমি আপনাদের লাইনে ছিলাম, কথা শুনেছিলাম, তাই আমি আসলে রেসপন্স করেছি। যেহেতু 7 সাবজেক্টে এনরোল কেউ নাই, তো সেক্ষেত্রে আমি ইন্টারেস্টেড ছিলাম, আমিও বাট 7টা যদি সাবজেক্ট করছি এন্ড্রো, কিন্তু আমি সিআর আচ্ছা, ইন্টারেস্টেড না। না সেক্ষেত্রে ভাইয়া আপনি হন, কজ যেহেতু আমি কিছুটা আমি ওয়ার্কিং পার্সোনাল বা অন্যান্য কিছু না, আছে, আমিও তো চাকরি আমার করি। জন্য হ্যাঁ, সিমিলার এই প্রবলেম, আমিও 7টা সাবজেক্ট পড়েছি কিন্তু আমি আচ্ছা, জব আমি করি। একটু বলি, এই যে 7টা সাবজেক্টের ইস্যুটা একটু বলছি। 7টা সাবজেক্টই হতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই, যেহেতু 5 জন সিআর থাকবে সেকশন সি এর। সো সবাই মিলে যদি 7টা সাবজেক্ট কভার হয়ে যায়, তাহলে যে কোনো সাবজেক্টের আপডেট আমরা গ্রুপে ইজিলি শেয়ার করতে পারবো। ইন দ্যাট কেস হচ্ছে 7টাই থাকতে হবে এরকমটা নেসেসারি নেই। তো আপনারা একটু কাইন্ডলি বলবেন যে কে কোন সাবজেক্ট এনরোল করেছেন? যে আচ্ছা, আমি অ্যাসিওরেন্স বলবো। আর অ্যাকাউন্টিং। আজকে কি প্রেজেন্ট নেওয়া হবে? আচ্ছা, ভাইয়া ওটা একটু পরে আসছি। অ্যাসুরেন্স আর অ্যাকাউন্টিং বাদে অন্য কারো কি সাবজেক্ট আছে একটু বলবেন, যেমন আমি হচ্ছে ট্যাক্স আমি নিয়েছি। মুজাহিদুল ইসলাম, ইনফরমেশন টেকনোলজি, আর হচ্ছে গিয়ে ওকে, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন তাহলে 4টা কমপ্লিট, কভার হয়ে গেল। আর আর অ্যাকাউন্টিং হচ্ছে 3টা। আমার হচ্ছে ওকে, বিজনেস ল জি, আর হচ্ছে ম্যানেজমেন্ট, এমআই। এমআই। জি। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আশা করি 7টাই কভার হয়ে গেছে। আমাদের আর মানে এক্সট্রা করে 7টা সাবজেক্ট আছে এরকম কারো খোঁজ করা দরকার নেই। আপনারা কি কাইন্ডলি একটু হ্যান্ড রেজ বা চ্যাট বক্সে একটু আপনাদের নেম অ্যান্ড রোলটা শেয়ার করতে পারবেন? যেমন একজন করেছেন মেল সিআর নামে, মুজাহিদুল ভাইয়া। আপু যে আমার আমি রোলটা না আমি এখনো জানতে পারিনি, রোলটা কিভাবে জানবো একটু। ওটা আমি আহ, রে- আপনাকে হেল্প করছি একটু। আপনি আমাকে মিটিং শেষে, আমার নাম্বারটা চ্যাট বক্সে দেওয়া আছে, একটু নক করবেন হোয়াটসঅ্যাপে। বাকিরা কি আপনাদের নাম এন্ড হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা একটু চ্যাট বক্সে শেয়ার করবেন কাইন্ডলি? আম, আমার একটু ডিভাইস প্রবলেম হচ্ছে, তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেই। হ্যাঁ, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিলেও হবে। আচ্ছা। আপু আপনার নাম্বারটা। আমি চ্যাট বক্সে দিয়েছি, আমি আবারও শেয়ার করছি। ইসরাত বাবু, আপনি কি কোনো গ্রুপ ক্রিয়েট করছেন? জি, একটা অফিসিয়াল গ্রুপ ক্রিয়েট করা হয়েছে তাহলে এটা এন্ড লিঙ্কটা ড্রাইভ এখানে লিংকও চ্যাট ক্রিয়েট বক্সে দিয়ে করা দেন হয়েছে। আমাদেরকে, আমরা জয়েন হয়ে হ্যাঁ যাই। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেল থেকে কয়জন আছেন ইচ্ছুক সিআর হতে? মেল থেকে আমি মুজাহিদুল ইসলাম একজন আছি। আর কে কে আছেন? আপু আমার নাম্বারটা দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ নম্বর। আচ্ছা, ওকে। আহ, আনাফ ভাইয়া আপ- আছেন? আনান। আনন্দ ভাইয়া, আচ্ছা। আরাফাত ইয়া, ভাইয়া কি আপনি সিআর হতে ইচ্ছুক?
আচ্ছা না, উনি মেবি সিআর হতে ইচ্ছুক না। ওকে, তাহলে আমরা হচ্ছে আপাতত 4 জন হলে 4 জনের পরবর্তী ক্লাস আরেকজন নির্ধারণ করা যাবে, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, আরেকজন আছেন, অভিজিৎ ভাই আছেন একজন। আহ অভিজিৎ ভাই কি আছেন? জি একটু আছি, কিন্তু আমি সাবজেক্ট তো অ্যাকাউন্টিং আর বিজনেস ল। না না, আপনি কি অভিজিৎ ভাই? না, আমি অভিষেক। আচ্ছা, আমাদের অভিজিৎ ভাই নামে একজন আছেন। সো আচ্ছা, সবাই যারা যারা দিয়েছেন আমি একটু বলি, যারা সিআর হতে চাচ্ছেন, হ্যাঁ চ্যাট বক্সে একসাথে আমি মার্চ করে দিচ্ছি। সবাই গণহারে রোল দিচ্ছেন কেন? আমি আনান রোল ভাই নাম্বারটা আছেন। পাইনি যে, আমার মুজাদুল ইসলাম রোল নাম্বারটা এখনো পাইনি। আচ্ছা, আমরা সিআর সিলেকশন করে দেন ওটা দেখছি, ঠিক আমি আছে? সিআর এর জন্য আর কি, এই যে মুজাদুল ইসলাম। হ্যাঁ ভাইয়া, আপনারটা আমি দেখেছি। মোজাইদুল ইসলাম ভাই হচ্ছেন রোল নাম্বারটা পাইনি নাম্বার। আমি। মেইলটা দিলে হবে? আপনি নাম্বার শেয়ার করেছেন, ফোন নাম্বার হ্যাঁ চ্যাট হ্যাঁ, নাম্বার বক্সে? শেয়ার করেছি। ওকে আপু আপনার চ্যাট বক্স আমি পাঠিয়ে দিয়েছি। ওকে, আপু আমাকে চ্যাট বক্সে নক দিয়েছেন তাই না? জি, সূচনা পাল। আচ্ছা, সূচনা পাল। ঠিক আছে, আমাদের সিআর সিলেকশন হয়ে গেছে। আমি হচ্ছে একটা গ্রুপ খুলে ফেলছি, ঠিক আছে? বেসিক্যালি আনান ভাই আছেন, হ্যাঁ দেন আছি। হচ্ছে মুজাহিদ ভাই আছেন, জি আছি আপু। আর হচ্ছে অভি ভাই আছেন, আর হচ্ছে কি আহ, আপুর নাম হচ্ছে, আপু আপনার নাম কি? সূচনা। সূচনা সূচনা। আপু আছেন তাই না? ঠিক জি আছে, আমি হচ্ছে গ্রুপ খুলে ফেলছি। জি। ওকে, আমরা তাহলে এখানেই মিটিং শেষ করতে পারি। হ্যালো আপু। জি আপু বলেন। জি, এটা কি গ্রুপ খুলছেন? আমি একটু বিজি ছিলাম তো, এই জন্য লেটে আর কি না না আপু, রাস্তায় গ্রুপ ছিলাম। খুলছি না আমি, হচ্ছে অ্যাকচুয়ালি এটা করা হয়েছে, সিআর সিলেকশনের কাজটা করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আপু, অ্যাকচুয়ালি রাস্তায় ছিলাম তো, এই জন্য আমি মিস না করলাম। না, ইটস ওকে। আমি হচ্ছে আমাদের সেকশন সি এর যে গ্রুপ লিংকটা ওটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? আপনারা যারা ওকে জয়েন করেননি একটু কাইন্ডলি জয়েন করে নেবেন। ওকে আপু, ঠিক আছে। এন্ড আপনাদের যে কোনো আপডেট আমাদের যে সেকশন সি এর গ্রুপটা আছে ওখানে অ্যানাউন্সমেন্ট পার্টের থ্রুতে আপনারা জানতে পারবেন। ক্লাস লিংকটা হচ্ছে আপনারা মেইলে পেয়ে যাবেন। ক্লাসের স্কেডিউলটা হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট পার্টে দেওয়া হবে, অ্যান্ড হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো ড্রাইভে শেয়ার করা হবে। এটা হচ্ছে আমাদের সেকশন সি এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, চ্যাট সেকশনে শেয়ার করা হয়েছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো মানে হয় দুইটা, সেকশন সি এর। আপু কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কি যেখানে শেয়ার করা আহ, হয়? এইটা হচ্ছে আপু যেটা আমি দিয়েছি, এটা হচ্ছে অফিসিয়ালটা আমাদের সেকশন সি এর। অভিজিৎ ভাই ওপেন করছে এটা না? জি জি, অভিজিৎ ভাই যেটা ওপেন করেছেন ওটা। এটা বাদে যদি অন্য কোনোটা মানে থেকে থাকে সেকশন সি এর, ওটা আসলে অফিসিয়াল না। একটা মনে হয় আপু পুরা সব মিলে আছে, হ্যাঁ, ওইটা ওটা মনে হচ্ছে হয় অল কনফিউজ হয়ে গেছে। সেকশন, ওটাও অফিসিয়াল। অল সেকশন ওটা অফিসিয়াল। বেসিক্যালি 4টা সেকশনের জন্য 4টা কমিউনিটি, এন্ড হচ্ছে একটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ ফর অল সেকশন। 4টা কমিউনিটিতে 7টা সাবজেক্টের জন্য 7টা করে হচ্ছে আপনার গ্রুপ খোলা হয়েছে। আপু আমি মুজাহিদুল ইসলাম আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, আমাকে জি ভাইয়া, আমি আপনাদের নাম্বারগুলো পেয়েছি, আমি হচ্ছে এখনই গ্রুপ আমাকে খুলে অ্যাড করে ফেলছি। দিলে ভালো হয়। জি জি, আমি আচ্ছা, গ্রুপ আমি খুলে যদি ভুল এখনই। না করি আপনার নাম মনে হয় ইসরাত আপু, রাইট? আপু জি জি। আপু এই একটু যে কাইন্ডলি আপনারা যে অভিজিৎ ভাই আর আপনি যে গ্রুপটা ক্রিয়েট করছেন এটা একটু লিংক দিয়ে দিন, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। ভাইয়া চ্যাট বক্সে শেয়ার করে দিয়েছি, একটু করছেন? চ্যাট বক্সটা চেক করেন। জুমের চ্যাট বক্সটা ওপেন করলে পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ। ইশরাত আপু, আচ্ছা, জি এটা কি বলেন। সিএল বেস 22 সেকশন সি এটা? জি গ্রুপ নেমটা কি ওই যে সেকশন সি এটা? জি জি, একটা আচ্ছা। চ্যাট বক্সে একটা হুম হুম। হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সেকশন সি এর। আপু হোয়াটসঅ্যাপের মানে কন্টেন্ট কি হবে, লাইক আমরা কি শেয়ার করবো এখানে? আপনাদের কিছু শেয়ার করতে হবে না, বেসিক্যালি আমরা যে আপডেট গুলো পাবো সিআররা, ওটা হচ্ছে আমরা আপনাদেরকে জানাবো। আমাদের গ্রুপের মোটিভটাই হচ্ছে আপডেট গুলো শেয়ার করা।
তাহলে যাতে হচ্ছে আপনার সবাই চ্যাটটা একটু অফ করে রাখি, না হলে অনেক মানে কথাবার্তা হবে, আমরা ইনফরমেশন গুলাই জাস্ট কালেক্ট করি এখান থেকে। ইনফরমেশনের জন্য চ্যাট অফ করা একটা সেকশন থাকবে, প্লাস আদার্স 8টা সেকশন থাকবে চ্যাট ওপেন করা, যাতে কার কি প্রবলেম এবং হচ্ছে কে কোন ধরনের হেল্প চাচ্ছেন ওটা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। ওটা হচ্ছে যে 8টা গ্রুপ থাকবে, ওটার মাধ্যমে জানাবেন। আর শুধু আপডেট গুলো শেয়ার করা হবে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। ওখানে হচ্ছে শুধু সিআরআই টেক্সট দিতে পারবেন, আপনারা হচ্ছে রিয়্যাক্ট করতে পারবেন এন্ড হ্যাঁ, হচ্ছে আমি কমেন্ট ওটার করতে কথাই পারবেন। বলছিলাম যে হচ্ছে জি জাস্ট জি, সিআরআই। আচ্ছা, ঠিক ওটা আছে। অ্যানাউন্সমেন্ট পার্টে পাবেন। আপু এক্সকিউজ এই মি, কোডটা বলছেন হ্যালো, সিএল ব্যাচ নোয়া, 22 সেকশন সি? এটা হচ্ছে জি 22-এর সেকশন সি এর গ্রুপ। দুইটা গ্রুপ আসছে এখানে, সিএল ব্যাচ আইসিএবি অল সেকশন, আর যে হলো সিএল ব্যাচ 22 সেকশন শুধু সি। জি জি, দুইটাই আর অফিসিয়াল। আর আলাদা কোনো সিআরদের জন্য কোনো গ্রুপ খুলবেন? ওটা এখন আমরা ওপেন করব, ও আলাদা শুধু আচ্ছা। সেকশন সি এর সিআরদের জন্য আলাদা একটা গ্রুপ ওপেন করব। হ্যাঁ, ওই আপনার কাছে তো নম্বর দিয়েছি গ্রুপে। জি, আমি এখনই ওপেন করে অ্যাড দিয়ে দিচ্ছি। কারো কি আর কোনো কোয়েরি আছে? এক্সকিউজ মি, এমন আপু। জি বলেন। আচ্ছা, স্পেসিফিক কোনো সাবজেক্টের জন্য আলাদা গ্রুপ খোলা হবে নাকি জাস্ট এমনি জেনারেল গ্রুপ থাকবে? ভাইয়া স্পেসিফিক সাবজেক্টের জন্য মানে 7টা আমাদের টোটাল সি এর সাবজেক্ট, সিএল এর 7টা গ্রুপ থাকবে। আমাদের একটা কমিউনিটি যেটা আছে এই গ্রুপে আপনি দেখেন, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওখানে গেলে আপনি পাবেন 7টা আলাদা আলাদা গ্রুপ আছে 7টা সাবজেক্টের জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক আর ইউ। একটা থাকবে জেনারেল চ্যাট। এন্ড হচ্ছে ক্লাস রেকর্ড গুলো আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, ওটার মাধ্যমে শেয়ার করব। আচ্ছা আপু, হচ্ছে কমিউনিটিতে হচ্ছে লিঙ্ক গুলা একটু আরেকবার করে দিয়ে দিন, বিকজ আমরা এখন ঢুকেছি তো, আমাদের আগের জি টেক্সট গুলা মানে আসছে না। ওকে ভাইয়া, আমি আবার দিয়ে দিচ্ছি। জি। আমি একটু সামারি বলি। একটা ড্রাইভ লিংক থাকবে, ওখানে আমরা সব ম্যাটেরিয়াল শেয়ার দিব, যেমন আপনাদের স্লাইড, বইয়ের পিডিএফ, এন্ড হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ টিচাররা যতটুকু ম্যাটেরিয়াল আমাদের সাথে শেয়ার করবেন অতটুকু, প্লাস হচ্ছে আইসিএবি থেকে যে ক্লাস রেকর্ডটা আমাদের করা হয় ওটা হচ্ছে এন্ড অফ দ্য মান্থ দেওয়া হয়, সরি উইক দেওয়া হয়। ধরেন আজকের যে ক্লাসটা আপনি করছেন এটার রেকর্ডটা আপনি 1 সপ্তাহ পরে পাবেন। জি। সো ওই লিংক গুলো এইগুলো সব হচ্ছে আমরা ড্রাইভের মাধ্যমে শেয়ার করব। তো আপনারা যখন একটা সাবজেক্টের প্রিপারেশন নিতে যাবেন বা কোনো ড্রাইভ ম্যাটেরিয়াল খুঁজে না পাবেন, আপনারা হচ্ছে ওই ড্রাইভটাই গেলে অর্গানাইজ ওয়েতে যতটুকু আপডেট আমাদের কাছে এসেছে অতটুকু পেয়ে যাবেন। জি, ঠিক আছে। তো ড্রাইভে ভিজিট করলেই হবে। তারপরও যদি কোনো কনফিউশন থাকে আপনারা এনি টাইম সিআরদেরকে হচ্ছে কল করতে পারেন বা ইনবক্সে আস্ক করতে পারেন। এন্ড অনেকগুলো সেকশন দেখে কনফিউজড হওয়ার স্বাভাবিক, আমিও হচ্ছি। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রমোশনাল কিছু গ্রুপ আছে, যেমন নোবেল সাহা টিম, এরকম কয়েকটা টিম যারা হচ্ছে বিজনেস করেন, তাদের বই সেল করেন বা কোচিং এর, তারা হচ্ছে কিছু গ্রুপ রাখছেন। সো ওইগুলোর মধ্যে আর অফিসিয়াল গ্রুপের মাধ্যমে একটু কনফিউজড হওয়াটা স্বাভাবিক, বাট আপনি কিছুদিন গেলে ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি যে কোনটা অফিসিয়াল গ্রুপ বা কোনটা হচ্ছে প্রমোশনাল গ্রুপ। ঠিক আছে। এটাই। ওকে, আর কারো কোনো কোয়েরি না থাকলে মিটিং শেষ করে দিব। তো তাহলে তার Yes, yes. নিয়োগরে আপনি গ্রুপ আর খুলবেন না, এই ড্রাইভ অফিসিয়াল বলতে এটা গ্রুপের কি, মাধ্যমে কি কোথায় কাজ পাবো? চালাবেন? হ্যালো আপু ইফতার শেষ আপনাকে হোয়াটসঅ্যাপে আপু, মেসেজ করব। ইনস্টাগ্রামের লিঙ্কটা একটু দিয়ে দিয়েন প্লিজ। আপু আমি একটা কথা বলি কি, যে ইনস্টাগ্রাম প্লাস হচ্ছে যদি আপনি ইসের কথা বলেন, টেলিগ্রামের কথা বলেন, এটা যদি অ্যাভয়েড করা হয় সবচেয়ে বেশি ভালো হয়। কারণ অনেকগুলো জিনিস মেনটেন করতে গেলে সেটা আসলে একটু ডিফিকাল্টি হবে, বিশেষ করে যারা কর্পোরেটে আছেন তাদের জন্য, যেহেতু হোয়াটসঅ্যাপে আচ্ছা, আমি ড্রাইভ কি জানতে বলতে পারি কি ইসরাত এটা? আপু আপনি ইনস্টাগ্রাম কেন বললেন এটা? এটা কি গুগল ড্রাইভের কথা বলতেছেন? না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছি। আপু বলছিলেন যে এখানে একটা টেলিগ্রাম না, গ্রুপও হবে। ড্রাইভে ম্যাটেরিয়াল আপলোড হবে, তো ড্রাইভটা কোনটা আসলে? গুগল ড্রাইভ অবশ্যই, জাস্ট সেটা গুগল ড্রাইভই ওটা হবে কি লিংক দিয়ে দিবে, তাই তো? হোপফুলি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, লিভ নেব।